প্রোগ্রামে যে একটা সৌন্দর্য থাকার কথা এটা আছে। শোনেন, স্বেচ্ছাসেবক দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসিয়ে দিন। এদিকে আলোচনা করবে রাখুন। খোলাটা কয়বার মাইক করছে। আমন ভাই কো হ্যাঁ 100 বার রোড না। শোনেন, আমাদের জনপ্রতিনিধিগণ আছেন আলহামদুলিল্লাহ। কেমন? 2 নম্বরে সমগ্র বিশ্বের একজন সেরা ব্যক্তিকে আমরা পেয়েছি, আমার মনির চৌধুরী ভাই। অনেক বড় বিগ মানুষ, সারা ওয়ার্ল্ডের যার চোখ করি আমি। একটু কষ্ট করে বলেন, আজকের প্রোগ্রামটা আসলে কি কোরআনের মাহফিলের আসেনি? এই লোকগুলারে আর পাও ধরার বাকি ছিল। এরা কেন এখানে, কারা এরা, এদের পরিচয় কি? শুধু এদের থেকে আমরা যদি এখন 50 লক্ষ টাকা জরিমানাটা নিই, তারপরে ইনসাফটা হয়। এরা কারা, কার হুকুমে, কে নিয়ন্ত্রণ করে, কেন উঠি আমাদের মঞ্চটা ভাঙলো এরা? এরা কারা আমার একটু শোনেন। যিনি দাওয়াত করছেন, শোনেন, যিনি দাওয়াত করছেন তিনি কই, আর কে কন্ট্রোল করে প্রোগ্রামটা, আমি কতদূর আগে তাকে আগে দেখতে চাই, এরপরও আজ হবে। আস্তে রাখো, আমি তোমাদের কথা বলতেছি। এই 2 জন মানুষকে আমি চাই। আপনারা কি করেন ভাই, কোন আর আপনাকে প্রথম পরিস্থিতিটা আমি দেখি, ডরে আমি সিবে দিয়ে হাঁদাই গেছি স্টেজে। আমি দেখছি যে আজকের বাইল বালানো। এখানে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল গুলো নিতেছে, এরা লোক সরাইতেছে। কি দরকার ছিল? আপনাকে লিখিত ডকুমেন্ট ছাড়া কোন লোক স্টেজে কেন উঠবে? জয়ীর কই আমার এদিকে আনছে, আঙ্গরে কে দাওয়াত দিছে? এই যে জয়ীশ ভাই আঙ্গরে দাওয়াত দিছে কি? মামুন ভাই কই, তানভীর কই? না, শুধু 2 জন আসেন, মামুন ভাই আর তানভীর আসেন। তানভীর কই? স্টেজটাতে ব্যাঙ্গলোরের ঘটনাটা কি বলেন? শোনেন, এগুলা কোনো মাহফিল না। এই যে মানুষগুলা বহুত শখ করিয়েছেন, আপনারা মনে করেন আমরা বসে বসে তামসাটা দেখি, এর কেন একটা মাহফিলের নামে তামসা এগুলা। আমি তো একজন সোশ্যাল গবেষক, আমি এই জিনিসগুলো হিসাব করি। আমাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, পুরোটা 20 গ্রাম ওনার নখদর্পণে। সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, একজন সাংবাদিকের সারা বাংলাদেশ মহাসচিব মানে কি বাসাসের, ধরেন 260টা রাষ্ট্রের উনিও একজন, যাদেরকে পৃথিবী হিসাব করে। এ ফাঁকে দিন নিয়ে গেল, আবার উঠতেছে এখানে। এরা কারা? এদের সমস্যা কি মনির ভাই জানেন? ওই যে 30টা টেলিভিশন আছে, ওরা সেই পলিসি করে পারলে, বাইরে পারলে তারা এই ঘটনাগুলো করতেছে। আমি তো এদের হৃদয় লই শুনি, আমি এটি দেখলে বুঝিয়ে লাই। লুৎফর রহমান সাহেবের জানাজা 100-র উপরে মোবাইল নিয়ে গেছে। এরপরে আমাদের রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, ওনার যে স্কুলে কলেজে পড়ছে, সেখানে মঞ্চে এভাবে সব চেয়ারম্যান আমরা ভালো ভালো সবার মোবাইল নিয়ে গেছে। তা আপনারা আঙ্গুর নিরাপত্তা দিতে না পারলে কি দরকার ওয়াজ করার? এটা একটা রেকর্ড সৃষ্টি করছেন আপনারা। এটা একটা সিভিলাইজড ডিস্ট্রিক্ট, সারা ওয়ার্ল্ড আমাদেরকে ফলো করে। আর তোমরা আসছো রাত 11টা বাজে, ইয়ান দিতে তোমরা জায়গা ছিল না। পিছনে তোমাদের জন্য অন্তত 10,000 লোকের জায়গা। তোমরা এখানে কেন আসছো?
একটা মানুষের তোমার গ্যাদারিং এর কারণে মানুষের মোবাইলটা হারা গেলে দায়িত্বটা কে নিবে বলো? একটা মানুষের মোবাইল 2,90,000 টাকা কোনো কোনো ব্যক্তির মোবাইলটা, আর ওনাদের মোবাইলগুলোতে কত ডকুমেন্টস। শোনো, এটা শরম দিতেছি না, এটা সমগ্র বিশ্বের জন্য যাতে আমরা শিখি। অনুষ্ঠান থেকেও একটা শিখার কথা আছে। আমার আশা ছিল মনির ভাই থেকে 2 মিনিট বক্তৃতা শুনবো। আমার সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব, আমার চেয়ারম্যান সাহেব, বড় আশা করি ওনারা আসছেন, ওনাদের থেকে 2 মিনিট 1 মিনিট করে করে সুন্দর শুভেচ্ছা বক্তব্য শুনে আমরা কোরআনের তাফসীর করে দোয়া করে চলে যাব। তোমাদেরকে এখনো থামাইতে পারলাম না, লাভ কি? আচ্ছা, তোমরা এটি গলার মধ্যে কিতা লটকেছ? তোমরা কারা আসলে? স্বেচ্ছাসেবকের? হ্যাঁ, মাহফিলের সকল সমস্যার মূল হলো স্বেচ্ছাসেবক। মানে আমিন বাজার আগাইতে গেছে না, বাসি বাজার হুঁয়ার আমারে আগার। আচ্ছা, আয় রবিককে কটে আনলো আরো 97 মেলাইতো নো, আয় রাত দিন 24 ঘন্টা নোয়াখালী হরিতে আয়, পুলিশও দেখলে আরো চুমা খায়, আয়ও তা করে কলজের মধ্যে লই। এই যে তোরা এতে হুন্ডা লই গেছ, একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হইতো দায়িত্ব নিব কে? আজ তোরা স্টেজটা ভাঙছ। তোরা তানভীর, আমাদের 30 লক্ষ টাকা মসজিদের আর কাজ যা বাকি রয়েছে, কেমন এটি স্বেচ্ছাসেবক তো লইও, এরা দিয়ে দিব ইনশাল্লাহ। কষ্ট লাগে একটা প্রোগ্রামে শিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, শোনো, বদদুয়া দিও না। আলামাতু আলাদ জিনা, জারদ সন্তানের সিগন্যাল কি? এভাবে গুগলে লিখতে শুরু করবে। এরা মাহফিলে হট্টগোল সৃষ্টি করে, জনসমক্ষে উচ্ছৃঙ্খলতা তৈরি করে। এটা রাগইও না, তোমাদেরকে শেখানোর জন্য বলছি। চেয়ারম্যানেরা বা ভাইস চেয়ারম্যান সাহেব ওনারা বিচার করে, ফাঁকে দিয়ে মিনটা সিনটা রিনটা সিনটা সাগরকে আকৃষ্ট বুঝা টেবিলটা থাপড় দিকো কি দরবার মিয়া মানি না, ওই মাল খাইয়ে এসে 20,000। ওনারা তো দোনো পক্ষে শান্তি করবার 3-4 ঘন্টা করছে, দরবারটা আমার রায় দিব। তাইলে এট দ্য 11 মুহূর্তে আমার ভাই চলিয়েছে, আফসারি ভাই আপনার বয়ান শোনার জন্য আসছি। কে হনে কার কথা? এত কি আর কথা আসেন? যাক, কষ্ট দিলাম। এগুলা তোমরা 10-20 জন সুন্দর করে, প্রোগ্রামের সৌন্দর্য আছে। 20-30 জন তোমরা স্বেচ্ছাসেবক এক একজনের এক একদিকে দায়িত্ব দিবা। কেউ পার্কিং বিভাগে দায়িত্ব করতে, আর স্ট্রং 2 জন প্লেয়ার দিবা মঞ্চে। কর্তৃপক্ষের লিখিত ডকুমেন্ট ছাড়া যাতে মঞ্চে না ওঠে, কারণ মেহমানদের কত কিছু। এখন প্রতিদিন মাহফিলগুলো শেষ হলে 2-1টা মার্ডার হয়, এটা জানেননি? এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, এটা আল্লাহর শাস্তি আমাদের জন্য। ইফটিজিং করে দে, গ্রুপিং লাগি জায়গা, আগের মারামারি, এগুলো মাহফিল তো যাইতে কোবাকুবি করে। অতি শীঘ্রই প্রোগ্রাম প্রশাসন মাহফিলগুলো বন্ধ করবে এবং করার দরকারও। এটাই আমরা মুসলমান জাহান্নামে চলে যাই, এটাই আল্লাহ ফয়সালা। ইসলাম যে শিখমু বুঝমু, উনি 1 বছর স্টাডি করছে একটা টপিক্সের উপরে। টপিক্সটা তিনি থ্রো করবেন, এর মতে হাসি উল্লাস কিছু মজা দিবেন ঘুম দৌড়ানোর জন্য। মূল থিমটা তো আমরা বুঝে নিতে হইব পুরা বছর, যাতে এখান থেকে আমরা কিছু হৃদয়ঙ্গম করি। এটার নাম ওয়াজ। এটা কি ওয়াজের? সে একটা রুহানিয়ত, স্পিরিচুয়াল মাইন্ড এবং থিং ইনস্ট্রুমেন্ট কি এই সেমিনারে আসেনি? তো ওটাই মনে হয়নি, যাতে ভুলগুলো আর কখনো না হয়। স্টেজ ভাঙার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে, প্রধান কারণ হচ্ছে এইভাবে অতিথিদের সাথে বিনা অতিথি ঢুকে এই স্টেজগুলো ভাঙে। এই জন্য তোমরা মিডিয়াতে একটু বলে দিও, বলে স্টেজ ভাঙার কারণ কি। এইটাই স্টেজ ভাঙার কারণ। আল্লাহ না করুক, শোনো, ওয়াজ হরে, ওয়াজ বহুত করছি আমি, এই ওয়াজ হয়ে গেছে গা হিসাবে। এই যে আল্লাহ না করুক যদি লাইনটা এই হইতো, বিদ্যুৎ এটা যদি শর্ট করতো, আমরা সবগুলো লোক মারা যেতাম। আর এগুলা তো বোমা ডাইরেক্ট। এখানে মেশিন আছে 50,000 ভোল্টেজের, এক একটা হ্যালোজেন লাইট 3,000 ওয়াট।
তাহলে এখানে কত ওয়াট বিদ্যুৎ এখানে তারা দিছে, তারাও তো মানুষ। তাহলে বিদ্যুৎ বিভ্রাট হইলে আমরা এই প্রথম সারির লোকগুলো আমরা তো মরতাম, তোরা আঙরে বাঁচাতে তোরা সব মরে যেতি। তাইলে তবু কারণে পুরোটা বাংলাদেশ সরকার মাহফিলগুলো বন্ধ করা কি আইনসঙ্গত হইতো না বেআইনি হইতো? আইনসঙ্গত হইতো না? তাহলে কোরআন বন্ধের জন্য অগ্রণী ভূমিকা কি তোরা পালন করতেছস না অমুসলিমেরা? আতুডা উড়া আর জীবনে কর্তৃপক্ষের মানে তানবিরগার লিখিত অনুমতি ছাড়া স্টেজে উঠতাম না। যদি স্টেজে উড়ি পোস্টারে যাদের নাম আছে তাদের পাও সালাম করে করে তাদের নিচে বসে যাব। ঠিক আছে নি আগে ফাঁকসা আমরা অতিথি, আমরা তো অতিথি আটা বই, তুই হেললে অতিথি হেললে নাম দিবস এরা। আচ্ছা হন রাগ হচ্ছে এগুলো অ্যাক্সিডেন্ট থেকে আবার ওদের লাগছে আর ওকে লই আনছে রুসিয়া আনোরা সময় লই আনছে। কি দরকার? যেটা যেমনি আছে আমরা লড়ছি নি বাংছেতে, আমি জানি যে বাঙি কখনো যাইব এটা জানা আছে, 2 ফুট নিচে যাইবে এই তো লড়ছি নি আমরা। তোরা যে বাঁশটা তোলা দিছ আল্লাহ না করুক এই বাঁশটা ভাঙি আরো কয়েকটা লোকের চোখ যেত। যখন বিপদটা দেখবি লড়সড় করিচ্ছ তখন মনে করবি যে খাদো হয়ে গেছ, লড়লে বিপদ আরো বাড়ি যায়। রানা প্লাজা গভর্নমেন্ট আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, চিকিৎসা বিজ্ঞাপনের সকলে আসি সুন্দর করে তারা সিস্টেম উদ্ধার করবো। পাবলিকে অতি উঠছে ক্ষমতা দিয়ে কুড়েল দিয়ে করার দিয়ে ঠ্যাং কাটি গাড়ি বার করে লাইফটা তো মার্ডার করে দিছ। আজকে বাঁশটা যেভাবে দিছ তোরা কয়েকজনে তোলা দেশে কা একদিন আড়া খাড়াই ওয়াজগুলো অসুবিধা কিতে আল্লাহর ইচ্ছা ভাঙি গেছে আলহামদুলিল্লাহ, এটা কোনো অসুবিধা নেই। আমি এখনো ভূমিকম্প হইলে এখন যদি বাদ যেতাম না আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নাই, ওই বাংলা বাজারে এনে বেঁধে পড়লে তুই এনে উঠিতে হয় অসুবিধা নেই। সারা পৃথিবী আমাদের বাড়িঘর, এই যে হই হুল্লোড়টা করছ কি লাভ হইল? তোরা আধা মানুষ মরে যাবি হই উঠলে। এই জন্য আইন করছে বিদেশিরা অ্যাক্সিডেন্ট হইলো দলীয় এতের হাসি তুই দল্লি গা। সিসিটিভিতে রাডারে দেখা যায় না আমাদের পুলিশ আসতেছে 999 অটো কল গেছে গা, হেরা সুন্দর করে মিসিউল করবো। তো আবেগের নির্যাতনে কয়টা লোক অ্যাক্সিডেন্ট হইতে এখন ঘরে আগুন লাগক যা লাগক কবাকবি হোক সিস্টেম করি যাতে তুই সেভ হস, সর্বাগ্রে তুই সেভ হই আরেকজনের সেভ কর। মোবাইলের এগুলা প্রত্যেকটা মোবাইল নিজের হাতে রাখো, দাঁড়ানো থেকে মোবাইল হারা যাবে, বসা অবস্থা হারা যাবে না। আর এই জিনিসটা আমল করিয়েন, বদোয়া দিয়েন না, ভুল বুঝিয়েন না। বুঝি তো আপনাদের আবেগটা তো বুঝি কষ্ট করছেন, আবেগে শেষ হয়ে যায়। আচ্ছা এখন 1 মিনিট কষ্ট দিয়ে ওয়াজ করিম যতক্ষণ শুনতে চাস। আর আমার একটা কথা, আমার বাইরে কি বক্তৃতা দিছি না? হ্যাঁ তোরা রাগ হচ্ছে সময় দিও, আমার মনটা কাঁদে, তারা আশা করি আছে আমার বাইরে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দিব না। 1 মিনিট আর কলজাটা ঠান্ডা হইবে, আপনারা বসছেন। হ্যাঁ না সালাম হইল আমার ভাই আর বুড়া ভাই না হইব। আজকে কিন্তু প্রোগ্রাম আনুষ্ঠানিক ভাবে আঙ্গ শেষ, আঙ্গ ডায়েরি আজকে শেষ, আজকে স্টেজ বাইছে যা চালা। কাইলাতে আমি মোটামুটি ফ্রি, হাঁকে আছে আর কি কিছু মাবিলে। মনির ভাই কিছু কথা কইব আমার ভাই, মাইক্রোফোন দেশা ঘোষণা নাই, ঘোষণা করে দিছি এ ঘোষণা তোকে ধৈর্য সোজা করিয়ে লাই মাই। আসসালামু আলাইকুম। আপনার সন্ধ্যা থেকে বিকেল থেকে কষ্ট করছেন এই জন্য ধন্যবাদ। আমি এই গ্রামের ছেলে, আমি অতিথিদের থেকে প্রথমেই ক্ষমা চাচ্ছি। আমাদের এই অঞ্চলে রফিকুল্লাহ আফসারী সাহেবের অনেক ভক্ত আছে, অনেক এলাকায় ছেলেরা ময়ে বসে সাবানার নৃত্য দেখে, সরকারের নৃত্য দেখে। রফিক ভাই আমাদের এলাকার ছেলেরা মোড়ে মোবাইলে রফিকুল্লাহ আফসারীর ওয়াজ শুনে। আমি নিজেও একসময় যখন ঘুমাইতাম, আমি যখন শিক্ষকতা করতাম তখন টেপ রেকর্ডার ছিল। শোয়ার আগের দিন
নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে ঘুমাইতাম। আর এখন এই বয়সে এসে আমি রফিকুল্লাহ আফসারের ওয়াজ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানি না। আলহামদুলিল্লাহ আজকে আমার গ্রামের এই মসজিদ কমিটিকে, আমার বিহার প্রতিষ্ঠিত মসজিদ, এই মসজিদ প্রতিষ্ঠাতার ছেলে সহ বাতিজা মসজিদ কমিটির লোকজন যখন মাসখানেক আগে আমাকে বলেছিল রফিকুল্লাহ আফসারি সাহেব, আমি প্রতিজ্ঞায় মসজিদে নামাজ পড়ে ফেলছিলাম, বলছিলেন আফসারি সাহেবের দাওয়াত নিয়েছেন। আমি ভয়ে তটস্থ ছিলাম, আফসারি সাহেবের মতো লোক আমাদের এই অজপাড়া গায়ে এই মিয়াপুরে এই গরিব এলাকায় আসবেন, আমি খুব আতঙ্কিত ছিলাম আসবেন কিনা। কালকে রাত্রে আমি নিশ্চিত যে উনি আসবেন, এই জন্য আজকে আমি রাজশাহী যাওয়ার কথা ছিল, আমি রাজশাহী না গিয়ে রফিকুল্লাহ আফসারি সাহেবের সরাসরি ওনার আলোচনা শোনার জন্য এখানে আসছি। আমি এলাকাবাসী থেকে ধন্যবাদ জানাই চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাটোয়ারিকে, আমার ছোট ভাই জননন্দিত যুবনেতা মাসুদকে, তারা কষ্ট করে আসছেন। এই যে ইমাম সাহেব সহ আমাদের আলেমরা সবাইকে ধন্যবাদ জানাই। ইয়াং জেনারেশন, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, খেলাফত সবাই একাকার হয়ে আজকের মাহফিলকে সার্থক করার জন্য চেষ্টা করছে। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাই, তোমাদেরকে দোয়া করি। এই মিয়াপুরে যখনই কোনো অনুষ্ঠান হবে দলমত নির্বিশেষে আমরা সবাই সেখানে একত্রিত হয়ে যাব মানুষের কল্যাণে, মানবের কল্যাণে। আমি আবারও অতিথিদের কাছে ক্ষমা চাই, আমাদের ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে। এই মঞ্চ এখানে থাকবে কিনা জানি না, তবে হুজুর বসে আছে যে সাহস করে আমিও বসেছিলাম, নাহলে হয়তো আমি এই বয়স লাভ দিতাম। কোন গানটি বাস পড়ে, মাথায় কি পড়ে, আর দুদিন পরে রোজা রোজা। আমি হুজুরকে অনুরোধ করবো, আপনার ওয়াজ শুনে ভালো লাগে, ওই যে মাদ্রাসায় সন্তানদেরকে, মাসুম বাচ্চাদেরকে রসুলপাক যাদেরকে কাঁদে নিতেন তাদের প্রতি যে অত্যাচার হয়, আমার মনে হয় আপনি সেই কথাগুলো বলবেন। আমার মনে হয় আপনার রোজার যে এই দ্রব্য মূল্য নিয়ে কথা বলবেন ব্যবসায়ীদের। আমি একটা কথা বলবো, গতকাল আমি পৌর বাজারে মাছ দিতে বাজার করতে গেছি, এত বড় দাঁড়ি, বললাম যে কালকে ছিল দাম এটা, আজকে এই টাকা হুজুর। কয় উনি পকেটে তুললই গুল নাকি একটা গোল গোল সিঁড়ি তোর এমনি করি, কয় রোজা আছে না? তাই বললাম যে আপনার উপর আল্লাহ বিচার করুক, আপনার রোজা থাকিয়েন না। তো রোজা কে থাকবো? হ্যাঁ, আগে আপনার রোজা আই থাকবে, কামড়টা কে থাকবে? আগে আমারটা গিয়ে থাকবে না, শয়তানে থাকবে না, ফেরেশতা থাকবে, মরলে আর আমার ভুলে কামড়াচ্ছে। আমরা তো আল্লাহর রাস্তায় জিনিসের দাম পাই না। আমার মনে হয় রবি ভাই সেগুলিও কথা বলবেন। এ বলে আমি সময় নষ্ট নেই বলে আমরা সবাই বসে আছি রফিক সাহেবের বক্তৃতা শোনার জন্য। উনার বক্তৃতা শুনবো, মনে কষ্ট যেটা পাচ্ছেন সেটা দূর করে দিবেন। আমাদের মনে কষ্ট লাগলে আগে গান শুনতাম, এখন আমরা তার ওয়াজ শুনি, আমরা আজারির ওয়াজ শুনি। আজকে আমরা সরজমিনে তাকে দেখছি এবং আজকে তাকে খুশি করে দিয়ে প্রতি বছর যেন তিনি আমাদের মিয়াপুর আসেন। মিয়াপুরের মানুষ ভদ্র মানুষ, আমরা যারা গরিব রবি ভাই, আমরা তারাই গ্রামে পড়ে আছি। আমাদের ধনীরা শত শত কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার মালিকরা সব টাকা ছিটান। আলহামদুলিল্লাহ। এবং এই মিয়াপুরের পাশাপাশি লাকুড়িয়াকান্দি, পাজিলপুর, মোশাদপুর, সুলতানপুর, আলাইয়ারপুর সমস্ত গ্রামের মানুষরা আপনারা আসছেন, সে শুধু বাংলা বাজার থেকে আসছেন, ছয়ানি থেকে আসছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ। কোনো অন্যায় হলে আমাদেরকে আপনারা ক্ষমা করবেন, আপনার রফিক সাহেবের ওয়াজ শুনবেন এবং শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। কষ্ট তো আজ দিয়ে লাইছি তো করে বদবাদ ইচ্ছা ওয়াজ আজ শেষ আর 11 মিনিট তো করে তো জ্বালা যন্ত্রণা দিই। মসজিদের খুতবাটা, আগে মসজিদে যে খুতবাটা 52 বিষয় লেখা, ইসলাম তো 52 কোটি কোটি বিষয়, জাতীয় আন্তর্জাতিক সকল সুন্দর সুন্দর দিবসগুলো নিয়ে কোরআন সুন্নাহ আলোকে দেশ জাতি খাদ্য সংকট সহ কীভাবে দূর করা যায়, দেশ জাতিকে ডেভেলপ করা যায়, এরকম দারুণ খুতবা
সূচিটা পড়তে গেলে সময়টা নষ্ট হবে। একসাথে দুইটা আছে এক প্যাকেজে, 3500 টাকা দুইটা। তা আমি 2-3 জন মানুষ চাই আমার কলিজার ভাই, হইলো যে আমাদের মসজিদে 2 মসজিদে দিতে পারবে। একটা সেল হয় না একসাথে দুইটা, একটা নিল 3500, দুইটা নিল 3500, এরকম আমার 2-3 ভাই চাই। এইটা শেষ বয়ান শুরু, যা শুনতেছে আজ ফজর পর্যন্ত আছি। আমিন কহ। কে আসত ভাই? আমার কলিজার ভাই, কি নাম? মসজিদের সভাপতি জহির ভাই। 3 নম্বর ফেজ খালি আছে, আপনার নামে ওয়াকফ করে দিয়ে আল্লাহ আমার জহির ভাইরে কবুল করেন। জহির ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি হয় অন্তত আমার ভাইয়ের বংশটা রাখিয়ে আসমান জমিনের রিজিকের দরজা খুলে দেন। তার বংশ থেকে যে শাখায় মন চায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিয়ে। আর কে আছো? আর ভাই ও মনির ভাই কত টিয়া দিয়ে লেছে মসজিদে কিনলে আর ভাই এটা দিয়ে করতে একটা ছবি তোলো ভাই, একটা মিডিয়াম সুন্দর করে ভাই একটা ইয়ে দিবেন আমাদের। হ্যাঁ দিব। আচ্ছা তো হ্যাঁ চেয়ারম্যান সাহেবে বাবির বাপের ভাইয়ের মসজিদে একটা নিজের দুইটাই আছে, একসাথে দুইটা আছে। হ্যাঁ দুগা আছে, এটা তো বাইরে কই দিয়ে 3,500 আছে। দুইটা আছে তো, একটা ইন্ডিয়ান মসজিদে না কই না? আপনি এক কান নেন কোনোটাই খুতবা, আপনি এক কান নি বাইরে এক কান দুইটাই, একটা ওনার মসজিদ দুগান করি আপনি প্যাকেটটা মারে দিয়ে দেন, প্যাকেটটা কানিতে আছে। এরা আর কে আছে ভাই? ভাই খাড়া আলহামদুলিল্লাহ। আর কে? আল্লাহ আল্লাহ দুগা 3 লোক কবুল করো, আমিন। সুন্দর করে আজ মন খুশি করে দিই, আমিন কো। দে কে আছো ভাই? হ্যাঁ আমার ভাই কি নাম? ভাইয়ের নাম লিখিয়ে নাম লিখিয়ে 3 নম্বর ওনার নাম ওয়াক্ফকারী, নয়টা লুট হয়ে যাবে। কি নাম? কি নাম? কুতুব ভাই। হ্যাঁ কুতুবউদ্দিন ভাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করো। হ্যাঁ আচ্ছা সরগুড়া সরে ভাই এত কথা কইছে। আল্লাহ আমার কুতুব ভাইরে কবুল। হ্যাঁ খোদার অনেক ভালো মানুষ, এই ভালো কোন বিপদ হবে। মসজিদ কমিটির মোতাওয়ালি সাহেবের জন্য অ্যাকসেপ্ট ওই মোতাবেক করবেন। আবু হাসান রুবেল ভাই, তাকবীর ভাই আমেরিকা প্রবাসী কো আসেনি? ওনার পক্ষ থেকে আমি ছোট ভাই নিচ্ছে। ভাই 2 সেট লই যান মরিস বা সবুড়ে দেন। হ্যাঁ সামনে সামনে সবুড়ে দেন। 2 সেট লই যান ভাই। ওসে তো দেখি পকেটে ভাই 2 সেট লই যান, আই বাসে দোয়া করে দিবেন যে বস। এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। আমিন আমিন। তো ঠিক আছে, সহকারী ক্যাশিয়ার। চাই সুন্দর করে দিয়ে বস। ইডিরে পাবলিকের মারি লাভ নাই, দারুণ জিনিস, 100 বছরে নষ্ট হবে না। আমিন আল্লাহ। কি নাম? 7,000 কি নাম আর ভাই? ভাইয়ের নাম কোন? মেহেদি হাসনাত। আল্লাহ আমার ভাই হাসনাত রুবেল তাদের বংশ থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দিয়েন, বড় বক্তা বড় বিগ ম্যান তাদের বংশ থেকে দিয়েন করে। আমি জানি জানি এটি দেন। আর 2 সেট আছে রে দেন। হ্যাঁ নিচে নিচে আর 2 সেট সময় নাই হোসা দিও। মনির ভাই জিয়ান বক্তৃতা দিছে, আমি জিয়ান দিছি, ইয়ানের আরো দ্বিগুণ সময় বাড়াই দিও। আমিন কও। দেখো কাইলে শুধু আর সরকারি ক্লাসে না দে। আর 2 জন কারো দেখতাম ভাই কইতেন না, কারো চাইলে হাই ওরা কারা কারো কোবাটি না দে। সাত দুগা খাড়া সাত এনে দিত না আপনার সে আছে নিকাম গরিব ধরিয়ে না মারিয়ে না গরিব এরে এরে যুবকের একজন খাড়া সাত। মামুন ভাই নিচে নিচে উনি অন্তত 6-7 সেটের মধ্যে নিচে ভাই, উনি নিচে নিচে। আচ্ছা দেন না একজন 2জন আছে। চেয়ারম্যান সাহেব কি নিষেধ? নিচে 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 ভাই নিচে ভাই কয়েক জায়গা থেকে নিচে একজন খারাপছে রে। বিসমিল্লাহ। বিদেশের লাইন দিছ বা বিয়া করবি বা যে কোনো একটা ভালো কাজের আশা করছ, এটা রসুলে আল্লাহ কাজটা করে দেয় রে। অ্যাক্সিডেন্ট একখান হইলো 30 লাখ যাবে করে, কিন্তু এগুলোর দ্বারা বিপদ আল্লাহ সারাই দেয়। আমিন ক।
দেশে আর দুগা মানুষ আপনারা কারে ধরলে আবার আমরা ভাই কথা কবেন কথা কইয়েন না ভাই কথা কইলে বুঝি আমরা আঙ্গো এটা কি এর কথা এই ভাই কারোর ধরন আছে আনছে কোন খোদার গাডার কাছে মাল আছে কে কি নাম ও সুমন কই সুমিন না ইউসা সোহাগ আল্লাহ সোহাগের কবুল করো আরেকজন শেষ 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 হ্যাঁ রে আরেকজন আছে রে রে দেশাই রে এরা আরোগ্য লোক এরই তো মোড়া মোড়া এই কিন্তু ধনির মতো লাগে ভাই ফিসে কথা কইেন না ভাই কথা কই না কথা কইলে একটা ছবি লছে ভাই লাগে আরেকজন শেষ আল্লাহ তুমি কবুল করো কে মাশাআল্লাহ কি নাম আমার ভাই মহিউদ্দিন হ্যালো একটা ছবি লো একটা ছবি লো ধরবে না 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 দিয়ে দিন এরা আমার গুরুরে সহ একটা ছবি লো আমার বাইরে রাখিস আরে বেটা এই মানুষ পাইম কই বেটা মারহাবা ওর হেড ক্যামেরা দিয়ে একটা ছবি নিতে চাই হুজুরের লাগে তো দাদা ভাই আসসালামু আলাইকুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা মিয়াপুর আল-আকসা জামে মসজিদ এলাকাবাসীর যুব সমাজ কর্তৃক আয়োজিত মিয়াপুর মিরেট পার্ক বেগমগঞ্জ নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ কলেজের টুকরা সভাপতি
সঞ্চালক, অন্যান্য অতিথিবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। বিশেষ করে আমাদের সাংবাদিক মনিরুজ্জামান ভাইয়ের কথা না বললে না হয়। সম্মানিত আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব নুরুল হোসেন মাসুদ ভাই, অনেক মহব্বতের মানুষ, আরও কলেজের প্রোগ্রামে প্রত্যেকেই এসেছেন। আমার ভাইদেরকে আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আপনাদের হয়তো মনে কষ্ট আইছিলাম আজুনবেল্লাই, আজকে স্টেজও বাইনলো, আফসারি ভাইও বকাইলো, খোদবাও বেচলো, কালেকশনও করলো, কিছু হেতা গড় হেতা হেতারা 100% করে নিল আদায়। মই কিন্তু আটা কম লই গেলাম। শোনেন, আমি আর আপনি ইচ্ছা করলে একটা মসজিদ গড়তে পারবো না। আপনি যে ধৈর্য ধরে বসছেন, না দিলেও এই যে বসছেন, প্রোগ্রামের সৌন্দর্যটা আপনি রক্ষা করছেন, আপনিও সওয়াব পাবেন। খোদবা নিছে 8 জনে, কিন্তু আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন, আপনিও ক্রেতাদের দলে হাসর মাঠে ইনশাল্লাহ উঠবেন, পড়ে আমিন। তাহলে মনে আর কোনো ব্যথা আসেনি। আরেক দিকে কাজা আদায় করে দিমু, সময় বাড়াই দিমু, ধৈর্যচ্যুতি যাতে না ঘটে। আমি সবসময় আপনাদের স্বার্থ নিয়ে থাকি, কারণ আপনাদের সেন্টিমেন্টকে আমি ফলো করি। আপনারা কি চান, এই আলোকে আমরা 2-4 কথা বলি। তা আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছু কথা রাখবো এরপরও ইনশাল্লাহ, কেমন? তাহলে আমাদের প্রতি বা আয়োজকদের প্রতি, ওনারা যেহেতু এক্সপিরিয়েন্স নেই প্রোগ্রাম করার, তাদের অভিজ্ঞতা নাই, ভুল তো হবেই। ভুল না করলে তাহলে আমরা সঠিকটা শিখবো কোথায় থেকে? কোনো মনে ব্যথা নাই তো? তাহলে আমারে বলেন যে একটা আই লাভ ইউ, তাহলে বুঝলাম যে আপনার আগের প্রতি মনে কষ্ট নেই। আজকের সিয়াম সাধনা নিয়ে অল্প কিছু কথা, প্যাকেজ একদম একসাথে 4টা গিয়ার লাগাই ইনশাল্লাহ 5 ঘন্টার পথ আমরা অল্প সময় ঢাকা পৌঁছে যাব। রেডি? ছটছট করে জবাব দিতে হবে। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইউ বিলিভ, fasting is prescribed for you, them that's before you, that ye may ward off. ওহে মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি। 3 নম্বরে বলছেন তোমাদের পূর্ববর্তীদের উপরে করেছিলাম। 4 নম্বরে বলছেন রোজাটা আমি ফরজ করার একটাই টার্গেট, তোমাদেরকে আমি তাকওয়া শিখাবো। তোমরা মুত্তাকি হইবা, মুত্তাকি হইলে তোমাদের জন্য আমি জান্নাত বানায় রেখেছি, রেডি আছি। তোমরা গরু ডরু জব করি খানা টানা ফাঁকায় একজনের বিয়া মারাই 12,500 লগে আই অপেক্ষায় আছি জান্নাতের গেটে। অফার দিচ্ছেন আল্লাহ, নুজুলাম মিন গফুরির রহিম, মহামহিয়ান দয়ালু দাতা ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এই নজলুন কারে কয়, এটার ব্যাখ্যা আমি পরে শোনাবো ইনশাল্লাহ। চট অনুষ্ঠান হবে আজকে, তবে 3-4 ঘন্টার কথা আমাদের 40-50 মিনিটও হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আয়াতটাতে 4টা কথা। ওহে মুমিনরা, তোমাদের উপর আমি রোজা ফরজ করছি, 2 নম্বর কথা। 3 নম্বর, তোমাদের পূর্ববর্তী অন্যান্য নবী রাসূল হ্যাঁ তা করো, আমি এটা ফরজ করছিলাম, খালি তোমরাদের কষ্ট করো রে, এটা ন। তার একটাই উদ্দেশ্য, আল্লাহ ঘর লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি কি? আমরা তো হাত দেখলেও ডরা, হাত। তো খোদা ভীতিটা হচ্ছে আল্লাহ যতগুলো আদেশ করেছেন এগুলা করা, যতগুলো নিষেধ করেছেন মহাগ্রন্থ আল কোরআনে এগুলা না করা, এগুলো করতে গিয়ে আল্লাহকে ভয় করা। এই প্র্যাকটিসটা 3 বছরে 1 মাস করায়। কত মায়া তার। হাসর মাঠে 50,000 বছর তো করে রাইখমু জ্বলাইও, কবর 40,000 বছর, মিয়াপুর ফুলছড়ার 30,000 বছর, পারবি 1,20,000 বছর ব্যাগ মিলি, কইডি কোনো ব্যাপার নয়। এই সিস্টেম করে আমি সেল মারি সোজা তো করে জান্নাতে পৌঁছে দিও, তোকে জান্নাত তো করে বুঝে দিও, যদি তোরা মোত্তাকি হস। কি হয় মোত্তাকি মানে? কি? আল্লাহর ভয়। কেমন? আঙ্গ মিয়াপুরের হেদায়তুল্লাহ ইটালি তুই বিয়ে করছে রোজার 3 দিন আগে। কয়দিন আগে? কদিন রে? 3 দিন আগে। এখন বাবির সাথে তো যত আনন্দ প্রেম বিনিময় যা হইবার হয়েছে, হইলে রোজার দিনেতে আসর হইয়াছে করে মাথা ঘুরায়। আচ্ছা মাথাটা একটু মেসেজ করে দে, হেতি মাথাটা মেসেজ করে লাগছে, কইলে তোমার হাতটা তো অনেক সুন্দর লাগে। বিয়ে যারা করছো তা আল্লাহ দিলে যারা করবি, আল্লাহ যদি বাসায় আর কি হুন্ডা অ্যাক্সিডেন্টে তুই বাসর যদি ওই আবেগে ভরে দিবি ওই হিমাচলের তলে।
এটা জানি তোকে নসিবে বউ নাই, এটা তোকে হাফ প্যান্ট আর চুলের ডকে বোঝা যায় বিয়ে করে যে ৩ কবর। তো এবার হন হেতে কও তোমার আতান সুন্দর লাগে, হ্যাঁ আতানো কত কিস দিনা কত দেন আতি আতান ৩০ লাখ টাকা দিয়ে লইলেছেন আমি আপনার এর হলে হেতে কো আমার মাথা ঘুরে, তোমার মাথা ঘুরে কইরে কয় না তোমার ভালো লাগে না, হেতে কো অন্য ৬টা ১০ মিনিটে ইফতার ৬টা ১১তে, হেতে কি কো কথা কবে না অন্য এতে হেদায়তুল্লাহ কয় যে মাল আছে, আমি একটা রোজার কাপ্পারা ৬০টা মেসকিনেরে ওইভাবে সিস্টেম করে ২ বেলা খানা দিয়ে দিই কোনো অন্য। তো বউটা তো হালাল, মিনিট আছে আর ২০ গিয়া ৫টা ৫০ বাজে। হালাল জিনিসটা আল্লাহ এই যে হারাম করে রাখছে, এটা তো করে প্র্যাকটিস করাইতেছে। হালাল জিনিস তোর বউ তুই ৩০ লাখ টাকা দিয়ে আনছ, এটির লগে এটি করম যাইতো না। হালাল জিনিস আমি হারাম করে রেখেছি, তদরূপ ইফটিজিং পরকিয়া জানা ব্যভিচার এগুলা করা যাবে। তো তুই রোজা থাই, তুই আসরের হর ফেসবুক চালাস, তুই হজরত মোবাইল শরীফের বিয়ে করি সব হলারা এ নেগেট ফিল্ম এমনি এমনি চাইতে আছে কি রে রোজা, তোর রোজা তোর মুখে না রয়েছে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, কত সত্যবাদী তারা, লাভ কি তা? সেদিন না ভাই সাহেব কমলনগর উপজেলা থেকে আর এক ভক্ত ফোন দিছে, কইরা আফসারি আর বন্ধু আর কি কিনলে ওয়াজ করস, বললাম কিতা রয়েছে ভাই, নাম করলে তো মিডিয়াতে যাবে হেতারে কোবাই আয় মর এল্লা আতের আন্দাজে মারিয়ে আর কি, কইরা আফসারি ওয়াজ করিচ্ছা ভাই করিচ্ছা, একবারে কিতে হয়েছে কসা ক উপজেলা গেছে একটা কাজ আল্লাহ, ওই আর ভাই কইছে তো টানি টানি আছে, ভাইয়ের কথা সুন্দর আছে কিন্তু ওনাকে কথাটি শুনলো আর ওনাদের কাছে অনেক এলেন ফার্ম যাবে না, এক এক ফুলের এক এক গ্রাম, তখন নির্যাতন তো আমরা তাকে কথা দিয়ে শুনতেরি না, এলে তো করে বাঁশ দিছি আমি বইব তো করলাম বাঁশ চলিয়েছিলাম, কারণ অতিথিগুলা কথা বললে তারা খুশি হয়, মাহফিল মুখী হয়। ওনারা কেউ কেউ আছে একদিনে লক্ষ কোটি টাকার কোটি কোটি টাকার কাজ থুই আইছে, তারা আজের জ্ঞান বড় আশা ১-২ মিনিট কথা বলবে, মনের কথাটা প্রকাশ করবে কোরআনের মাহফিলে, প্রেম ভালোবাসা বিতরণ করে একটা মিলন মেলা হবে আমাদের, ঠিক কিনা? এটা না ওনারা আইনার লোক ন, তুই দাবাত দিল তিন কে আইব। তো এরপরে পরে আফসারে কিনলে বাস করস এখন তো ভাই কি তো হয়েছে কয়েক যে গেছিলাম ইয়ানে উপজেলা, তো জোরত জমাত খাড়াই গেছে দাঁড়িয়ে আছে, কয়া ইয়া করেন দেন দেন কে আছো আসার দেন কাজু যাইব, একটা কাজের লাগে গেছিলাম গিয়েতে কোথায় দিবেন দেন দেন জমাত খাড়াই গেছে। তুই তো ৩ বছর হারে বুঝছ, তার ভাই বুঝিয়ে গেলেছে জ্ঞানী জানা ছট করে গিয়ার হালাই নতুন প্রিমিয়ার ইঞ্জিন ফাঁক করে গাড়ি লাভ দিব, তো হইলেও আজ আগাইব, তোর লগে কজ্জ করলে তো আগাইতে পারিয়েন না, এই হইলো তোর আল্লাহকে এসব সিটারই আল্লাহকে কিনলে করস, কাজ এক কানের ২০,০০০ ৩০,০০০ টাকা ওই রোজা রয়েছি তো জোরও হরিয়েছি অফিসে গেলে, বাংলাদেশ ঠিক আছে বহির্বিশ্বের কিছু অফিস আর কি, এরপরে কই দৈত্যান্ন খামো ভরি ডয়ারের ভিতরে ভরি দেন, তাইলে আঙ্গ আল্লাহ বোধ ডয়ারও দেয় না, দেয়নি কিছু বুড়ো আছে আঙ্গ মিয়াপুর এত লাল কাটিয়ে জোরে জমাতে কত সুন্দর কাতার সোজা করে, এ রোজা থাই বললাম এরকম কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আগ করি চাই দেয় না নাই রে, কি কই আল্লাহ তো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত হায় হায় যারা ১ জাররা ১০০ ইঞ্চি জায়গা অপরের ঠেলবে, অবৈধভাবে দখল করবে, চাই সরকারের হোক জনগণের হোক, যেভাবে ঠেলো ৭ তাবক জমিন তার গলায় লটকাইয়া আল্লাহ তাকে জাহান্নামে পৌঁছাবে। ১৫ দিন হওয়ার রান্নার ক্ষেত হানি দেয়, আজকে শামসুর ক্ষেতের মধ্যে হানি দিছে, ক্ষেত ৭ ছিটছে, ও মা বের না উঠি সাথে হাজি কুদ্দুসের ক্ষেত হানিয়ে ডল খেলায়, এবার শামসু তো গালি গালাস কয় কি ও ভাই এটা কিতা ছাড়া এটা কিতা করলেন, কেনা হারা করছে, এতদিন কেনা
হেরা করতে পারে না, অন কেড়া হেরা করে গেলেছে। তাইলে ওখানেও আল্লাহকে ভয় করবেন, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। রাতের আন্ধারে কাজ করবেন, আল্লাহ দেখতে পাচ্ছেন। এইভাবে আল্লাহ চাচ্ছেন যে আপনাকে প্রত্যেক অফিস আদালত যে যেখানে আসেন মনে করবেন যে আপনি আল্লাহর সিসি টেলিভিশনের আওতায় আছেন। এই জিনিসটা আল্লাহ প্র্যাকটিস করা। এরপরে আল্লাহকে আমি সমাবর্তন অনুষ্ঠান করবো, লাইলাতুল কদরে এক রাতে ইবাদত করবি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক টানা তোরে মারে দিব আমি 1000 বছর, 83 বছর 4 মাসের সওয়াব। হজ করলে হিন্দি আছে প্রায় 8000 বছর। একটা সেজদা দিলে কাবাতে 1 লাখ সেজদা, এক ওয়াক্ত পড়লে 1 লাখ ওয়াক্ত, তাহলে 30 দিন আমি হিসাব করছি প্রায় 8500 বছর। তো জীবনে 50টা লাইলাতুল কদর পাইলে ফিসে যাও, ফিসে যাও, ফিসে যাও। 1 মিনিট আগে 100 বছর। মানুষটির আজ যাব করিও না, যাও দোনো কমে যাও, হিসে যাও, হিসে যাও, শিয়ালে ফিসে যাও, যাও আরো যাও না। 50 লাখ টাকা জরিমানা হইব। মানুষটির দেহের উপরে কত, এক একটা শব্দ তো শব্দ বোমা, এটা তো সাউন্ড গ্রেনেডের মতো। তারা দুর্বল হয়ে গেছে, কথা রিসিভ করার মতো এখন তাদের শক্তি নেই। এটা তো চিকিৎসা বিজ্ঞান, 45 মিনিটের পর ব্রেন রিসিভ করে না। আমরা তো জোর করেই খাওয়াই, এনফ্যান্টাইল রোগ হয়ে যাবো তাদের। কষ্ট দিও না দেহটার মধ্যে। এরপরে আসে তো তাইলে প্রায় 14,000 বছর আবাদত। এটা ঘটনাটা কি করছিল জানেন? জানেন চেয়ারম্যান সাহেব আসছে, ওনার লোক ওনার মহব্বতের লোকেরা মঞ্চে চলিয়ে আছে। এটা মহব্বতে আছে, ও আঙ্গ তো সমস্যার কারণে নাড়া নামাই দিছি। তো এইভাবে মোহাম্মদ সাল্লাম যখন প্রথম জান্নাতে যাবেন, এখন হুজুর বলছে যে আমার সাথে আমার উম্মতেরাও সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে লক্ষ লক্ষ পয়গাম্বর আঙ্গ ফিসে গেল না? আমাদের এমন কি আমল আছে আমাদের ফিসে নবীরা? এই ঘটনা হইলো আল্লাহ আঙ্গরে স্পেশাল কিছু নিয়ামত দিয়ে দিছে। এটা দিয়ে যেরকম আমরা চৌধুরী সাহেবের লগে ওনার পিএস হিসেবে, ওনার বক্ত হিসেবে উনি যে কোনো একটা জায়গায় গেস্ট হইলে আমরা ওনার লগে ঢুকে যাই। যেমন আমার কিরণ ভাই যদি আসতো, ওনার পিএসও ঢুকতো, ওনার লগে দিয়ে ওনার প্রিয় নেতৃবৃন্দ ওরাও ঢুকি যেত। ঢুকতো কিনা? এই জান্নাতে যখন হুজুর তালাটা খুলবো, এই সুরসুরায় আড়া সহান্দায় যাই ঘটনাই গে। সুবহানাল্লাহ। তাহলে রমজানকে আমরা সম্মান করব ইনশাল্লাহ। কেমন? কিভাবে আমরা প্র্যাকটিস করব যে তাকওয়া, আল্লাহ দেখতে পাচ্ছেন। আমরা ইফডিসিং করব না, মাদক দ্রব্য গ্রহণ করব না। যুবক, একটা ফ্যামিলিতে যদি মাদক দ্রব্য গ্রহণ করে পুরোটা ইউনিয়ন শেষ। হাসতে হাসতে নিজের ছেলে মেয়েরে কোবা লাগে, খাইও না, এগুলা করিও না। আমরা মুসলমান, আমরা ইনশাল্লাহ জান্নাতে এই নিয়ামতগুলো আমরা খাবো। কি বলো? হ্যাঁ। আর অশ্লীল ছবিটা দেখলে এগুলো ইহুদিদের চালাকি। ফিলিস্তিনটা প্রথম তারা রামাল্লাহ দখল করি, একসাথে সকল টেলিভিশন থেকে তারা ব্লু ফিল্ম দেখা দিয়েছে, সহবাসের সিনারি। এগুলো দেখলে তো আঙ্গ চোখ তো ঠিক থাকতে পারি না, তখন কিতা করতাম। এই ইহুদিগুলো তাকে টার্গেট হচ্ছে আমরা যেহেতু জান্নাতে যাইতাম, হাইতাম না, মুসলমানেরও যাইতাম, দিতাম না। এইডি দিয়ে দিত বলে শেষ করে দিছে, তখন হত্যা করিয়ে এলেছে। এটা শুধু যাদের দরকার, শুধু ইন্টারনেট পড়ালেখার জন্য কিছু ইউজ করবা, অশ্লীল ছবি চাইও না, মনে করবে যে আল্লাহ দেখতেছে। এটাই আমাদের রমজানের শিক্ষা। কোন সুবহানাল্লাহ। আর হুয়া শাহরুস সাবরে, এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? আমাদেরকে ধৈর্য শিখায়। অভুক্ত থাকলে মাথা তুনো হেড গরম, মাথা কি গরম দেখবেন। ফেডে বাত না থাকলে মেজাজটা কত খারাপ হয়। আসর হলো সাইয়ের বুড়িগারে যদি জিজ্ঞেস করে বাইতুল আকসা মসজিদে যারা কেমন আছেন, সালাম আলাইকুম, আলাইকুম আসিবালা, রোজা কেমন যাচ্ছে, তুই কি আঙ্কেল লগে আর কি করছ? না না দাদা, এরকম সিটিং বুড়ি আমার মা বিলে নাই রে। ধৈর্য কই? তাহলে আর ধৈর্য কই? কোবা কবি কথা ঠিক কিনা? আমিনপুর বাজারে বিয়েল্লা কেউ কারো লোক ডরে কথা কয় না। মাগো রোজার সময়, মাগো ইস্তারের সময়, মাগো কিতা জানি লাগে, মা ঠিক রে? তাহলে সুন্দরভাবে কথা বলবেন। ফেডে খিদে আছে, যদি ধৈর্য দিতে পারেন। এই যে ফিলিস্তিনের আমার ভাইরা, তারা উটের লাদি টোকায় টোকায় খাইতে আছে, ড্রেনের বিষাক্ত পানি খার, ক্যাকটাস বিষাক্ত ফল খার, মুখে দেওয়ার মতো কিছুই নাই, ফাতর মরুভূমি। তো সেখান থেকে শুরু করি আল্লাহ আঙ্গরে কত নিয়ামত খাওয়ায়। আমরা ধৈর্য ধরবো, আর আধা ঘন্টা আছে ইনশাল্লাহ আমরা ইফতার করব।
আল্লাহর অশেষ রহমতে মাহবুদের দরবারে আসর পড়ছি, মসজিদে বসে থাকবো, এরপরে বা কোরআনে কারিম তেলাওয়াত করব। যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে আমারা বিরক্ত লাগে, যেহেতু সারাদিন কাজ করছেন, তাহলে বসে থাকবেন, হাত উঠাইবেন, মুনাজাত দিবেন এই 1 ঘন্টা। যদি কথা বলতে কষ্ট হয়, মনে মনে বলবেন, আল্লাহ আমার ছেলেকে খানায় কাবার ইমাম বানাও, আল্লাহ আমার ছেলেকে রাষ্ট্রপতি বানাও, আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দাও, আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, তুমি সুমহান জান্নাত আমাদেরকে দান করো, কবর আযাব থেকে তুমি আমাদেরকে সেভ করো, ঋণ থেকে উদ্ধার করো, যা মন চায় মনের মতো করি পুরো 1 ঘন্টা আপনারা মুনাজাত দিবেন। কথা ঠিক কিনা? জোহর থেকে ইফতারি বানানি শুরু, শেয়ারি খেতে উড়িয়ে বুট ভিজে আলেছে, ঠিক কিনা? এবার জোহর থেকে ইফতারি বানায়, মাগরিবের আজান দিছে, এর জামাইয়ে বলা এরা আইও না ইফতার করো, তুমি বানো, তুমি খাও, তুমি খাও, বলে গেছি ইফতারি বানাতে বানাতে। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে, আল্লাহ দিছে রোজা লাআল্লাকুম তাত্তাকুন, তো তুই এটা ইফতারি ভিতরে ঢুকালেছ। হুয়া শাহরুল সাবরে, হুয়া শাহরুল মুআখা, এটা বাক্তিত্বের মাস, হুয়া শাহরুল মুআসা, সাম্যতার মাস। আফসারি হুরা 11 মাস বা লাগাইছে, হেতের হেডের ভিতরে কইতো কয়েক কোটি কইতর আছে, হিয়াল মারি লাভ নাই তো, পুরা পৃথিবীর হিয়াল মারি হেডের হিয়ালের হেডের ভিতরে যা মূর্খা হবি, এক আফসারির হেতের এক বিচে টিকের ভিতরে কত কোটি মূর্খা আছে, হেতের হেডে জানে আর আল্লাহ জানে, ঠিক রে? আল্লাহর টার্গেট হলো যারা অসহায়, মিসকিন, গরিব মিয়াপুরের, এরা যেভাবে সারা বছর চলছে, তুমিও আজকে কষ্ট করো, আফসারি 18 ঘন্টা রোজা থাকবা, কষ্ট আছে নি চাও, এই কষ্টটা বুঝে দিবেন না আল্লাহ আমাদেরকে রোজা দিছে অপরের দুঃখে দুঃখিত হইবার জন্য। অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা যারা অসহায় আছে, তারা কত কষ্টে থাকে, মানবতা, এদের কষ্টটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার নাম সিয়াম সাধনা, ঠিক না? তাহলে আপনি তা আগে হাজিয়া দেয় তুল্লা বা লাগাইছে রোজার মধ্যে বালা, হেতে ইস্তারি সাজে, সেখানে ডিম দুগা, চীনা আসের ডিম, শরীর গরম করি পারলাই, এলবরার শরবত 1 গ্লাস, ইসুপকল, তোকমা, সিলাজুক, বেলের শরবত, তারপরে আপেলের জুস, কলার শরবত, আরো হেতের হলা রাশিয়া তো ট্যাং হাঁটাইছে, ট্যাং হেতের হেঁটো ট্যাঙ্গের বোমা মারি পারলাই। ডাইনিং টেবিলে আফসোস করি কয়, হাজি সাহেব আপনার ইস্তারের নির্যাতন তুমি মানা চাই, কিছু কমান না, তো লাভ কি? হারা বছর বুড়িয়া কদুর দুধ খাইলো না, আর সাবান মাস আইসি আরে জসিমের গবু রুবিয়েছি আরে মিয়াপুরের দইনাড়া, তুই কারো কথা দিও না, আজ্জের দিও, আজ্জের রোজা আইয়ের লাগবে, কেলাস ছড়া এত দুগা ঠিক করে এলেছে, শরীর ফিকে ফুটে গেল, লাভ কি? আর রোজা দিছে তো তোর এত কম খাইবার লাগে, তোর ঘরে যে পেঁয়াজটা আছে 3 রমজান পর্যন্ত যাইতো নি, কারো ঘরে আছে যে 7 রমজান যাইতো, তাইলে তুমি 8ম রমজানে না কিনবা, তাইলে 18 কোটি মানুষ মহিলা রোজার আগে লুট করিয়ে এলেছে বাজার, বেড়িরা অটো লইলে যাই, আমিনপুর চন্দ্রগুঞ্জ বাজারও যাই, সবুরবেন মসজিদের ইয়ান্দি হাঁস সামান লই আনছে, পেঁয়াজ 10 কেজি, বুট 8 কেজি, বেসর কত কিছু আনছে। কি গো আন্টি, রোজার আজির দিন আর কি যাইতে আর ইউনি একবার লই নিছে। আসলে 10 রমজানের পরে হেবুড়িয়াতে কাফে যাইবে গো রমজানে মার্কেটও, পুরা 20 রোজা, পুরা 20 দিন মার্কেট করব। আচ্ছা কিনছে ভাই, তোর পয়সা আছে, আল্লাহ তোরে দিছে, আলহামদুলিল্লাহ, আর কোনো দুঃখ নাই। কিন্তু তুই যে চন্দ্রগঞ্জ তো আমিন বাজার তো বাংলা বাজার তো এতে মাল লইছ, আমাদের এশিয়ান হাইওয়ে রোড বাংলাদেশ সরকার একটা রাস্তা করছে, গরিব একখান দেশ, সরকারের সিস্টেম করি তবু ব্যাকের সহযোগিতা তো করে রাস্তাটা করছে, 1 সেকেন্ড ফাঁক নাই রাস্তাতে, ট্রাক চলে, ওই 14 গ্রাম সিওরা দেখবি জগন্নাথ দিঘিতে ট্রাক একটি খাড়াত রাখছে, কিরে গীতা করস, চাক্কা গরম হয়ে গেছে, ঠান্ডা করিয়ে গেছে, কারণ টাকে হারবো 10 টন, লই এলেছে 30 টন, কিনবো নিত হারা এত গরো জাদারে গল্লাই, ট্রাকের ইঞ্জিন কত কাঁদে, তুই চন্দ্রগঞ্জ যদি খাড়াইতে আস, ও যেটা চাক্কার মধ্যে আবার গেটিস লাগাই না, এতে আবার অন্য রকম ইঞ্জিনের পিক আপ মারে, তো সূরা ইয়াসিনে বলছে প্রত্যেক কিছু আল্লাহ জিকির করে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন,
ইয়াসমান জবিল কুলে সিগা নিছে আল্লাহ। প্রত্যেক প্রাণী, প্রত্যেক ইঞ্জিন, ট্রাক, বাস সব আল্লাহর জিকিরের রত। তো তুই রোজাদারের নির্যাতনে 70 টিয়ার পেঁয়াজদের 300 টিয়া হয়েছে। যারা দর রাগ হচ্ছে কবি, আমি আমার অন্য পক্ষে বলি, নাউজুবিল্লাহ, সত্য কথাটা বলি, যারা হিন্দু ভাইরা আছে তারা করে তারা জুতা শিলে করে খায়, কয়েক 1-150 টাকার মদ কিনবো বা এরপরে সাইল টাইল কিনবো, পেঁয়াজ দিয়ে বাদ করবো, আর যা 300-400 টাকার কাজ হয়েছে। তো 70 টাকা ওনার বাজেট। তো তুই যে তোর নির্যাতনে যে 300 টাকা হয়ে গেল, তুই হারা দিন রোজা থাক, কেমন পর্যন্ত রোজা থাক, একটা হিন্দু মানুষের কষ্ট দিছ, একটা বৌদ্ধ ইহুদির কষ্ট দিছ, তোর নির্যাতনের দ্রব্যমূল্যটা গভর্নমেন্ট স্থিতিশীল রাখতে পারো না। কোগারে হেড আমিন বাজার ব্যাগ ব্যবসায়ী করে ভিড় শুরু করলে, বেগটি হিড়ে শুরু করলে হাতে তো নাই। তোকে পুলিশ আছে চন্দ্রগঞ্জ থানা কোগানত 40 গায়ে লোক আস, তোরা 100 লাখ, কে তো করে হেড? অনেক সময় অনেক কোয়ালো টুন্ডে হিড়ছে দিয়ে হেড কি টিয়াটা আর হেড তুই বদিল্লারা হিড়াও বই সময় কই হিড়েবার তো করে মারবো কে ভাই কষা? তাহলে সিদ্ধান্তে আয়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে রোজাদার দায়ী না সরকার দায়ী? অন্ত অস্তে কসের কথাটা লাল কাড়ার ভিতরে আইস গেছ তো ওই অর্ধেক লাইল কাড়িও কোনো গাছ সাফ করছি, কাড়ি ন তো লাইল অর্ধেক কাড়ি হালা দিছে বুড়িগা। তো হে খাতের মালিকে যদি ইচ্ছে অর্ধেক কাড়ে লাইল থানি, তো অনেক হিসেবে শুভেচ্ছার স্বাগতম, জুতাগুলি আতলন মিশাল যেভাবে দিস মিছিল অন্ত সেভাবে মিছিল দেশ সত্য করি বুকে আত্রাক রেডি আত্রাক বুকে আত্রাক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে রোজাদার দায়ী না সরকার দায়ী? হ্যাঁ অন্ত গাড়িয়ে লাইছ জবাব তো MCQ পদ্ধতিতে দেশ। শোন ভাই, ধৈর্যের নাম হচ্ছে রোজা। আমরা ছোট্ট একটা দেশ, একটা মাত্র রোড, আস্তে আস্তে আসবে, খাবো আমরা সকলে মিলে, নাই আলহামদুলিল্লাহ ধৈর্য ধরবো। ফিলিস্তিনের মানুষটি তো বোমা দিয়ে ইস্তার করবো, বোমা। আর কথা তো বলতেছি না, আঙ্গ কথা তো তোরা ফাত্তা দেশ না, এটা দ্বিতীয় এই কথা। একটু আগে নিউজ দেখছি, 5 ঘন্টা আগে যমুনা টেলিভিশন, দুবাইতে বন্যা। আল্লাহু আকবার। নবী কেমনে 1500 বছর আগে বলছে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হারা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দেখবা তোমরা আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আমি 14 সালে যাইয়ে বুঝছি ফ্লাইওভার গুলা যেখানে নিচে মনে যেন কয়েক হাজার বছর আগে খালা ছিল, নিচেও পাথর উপরেও পাথর, 54 ডিগ্রি তাপমাত্রা, কলিজা শাঁসা করি ওরে। সেই দেশ এই যে দুবাই, আজকে কয়েকদিন মেঘ, এই সবুজের সমারোহ হয়ে যাচ্ছে, কিয়ামত অত্যাসন্ন। ভাই ধৈর্য না ধরলে আল্লাহরে ফাইতি না। ধৈর্যশীলদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। বিয়ে শাদী করতে আর হচ্ছে না, ধৈর্য ধর, আল্লাহ দিব ইনশাআল্লাহ। কাজ কর, উৎপাদন কর, ভালো কাজ কর। তোরা 18 কোটি 20 কোটি মানুষ যদি প্রত্যেক একটা ভালো কাজ করস, বাংলাদেশে একটা আলোর বন্যা হয়ে যায়, ঠিক কিনা? রোজা আইয়ের প্রত্যেক বছর আমরা তো ঠিক নাই, কোমা কবি আইতে আছে ঘরের ভিত্তে। উনি অধ্যাপক টিয়া আছে ৩৫,০০০ টাকা, বনাস টনাস নজর ৪০,০০০ টাকা আছে, আমি অধ্যাপক। তো এবার পোলাল্লাহ ৩,০০০ টাকা দিয়েছে, ইঞ্চের ফ্যাট আনছে, ওলা কেডি নিয়ে আনছে। আব্বা তোমার সব কোথায়? বললে যখন শাড়ি আনছে, ভাবিলে ৭,০০০ টাকা দামের শাড়িটা দেখি মিডিল আনছে দিছে, দারুণ হয়েছে শাড়িটা। প্যাকেটটা খুলিয়ে সুমা খান আই লাভ ইউ, ফাড়ের দিকে সে আসতে 3 মুখানা নেবে হয়ে যাবে। ফুলটা এমনি হইলে ভালো হইতো। সারা পৃথিবীর অল্প কিছু মহিলা ছাড়া 400 কোটি মহিলার যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানান, বলে তোমারটা তুমি প্রিন্ট করো, রং ডিজাইন তুমি করো, প্রিন্ট আউট করার পর শাড়িটা রং মনে 2 নম্বর হয়েছে। চয়েস ভাই, ও ভাই মাইয়াল্লা আনছে কত? 7,000 টাকা দি 2 পিস 3 পিস আনছে। মামনিল্লে কফিলুদ্দিন ডিগ্রি কলেজ হরে মাইয়াও চয়েস করুন। আপু এই নি তোমার চোখ ঈদ আইয়ের না, একটা কোবা কবি না লাগে, ঠিক কিনা? বইনের গল্লায় শ্যামাই চিনি যা লই গেছে, বইনে যে মেলা মারা এমনি মেলা মারছে, তুই বার তোর বরে দে এরকম সিটিং বই আমাদের এই নোয়াখালী নাই রে। আব্বা থেকে কোবাইব, তোরটা তুই কোবাবি। আব্বাতে 3 মালা বিল্ডিং দিছে চন্দ্রগঞ্জ মার্কেট, খাস দে বর ওই বার করে এম দিয়ে আরো 4-5 কোটি টাকার বোন আছে, এটা কইলাম না।
30টা টেলিভিশনের সামনে এটা মোটটা তোরা জোড়া লাগাই দিস যেভাবে সমাজে চলে। হাতে কি করছে জসিমেরুল আল্লাহ 30 টাকা দি গুলিস্তান ফুটপাতে তো গেঞ্জি একটা আনছে আর হাতের লাই ফ্যান আনছে। ঈদের দিন জসিমেরুল আই সালাম কর আসসালাম আলাইকুম কিরে তুই পায় জসিমেরুল আইসে আমরা সালাম করবে আঙ্কেল আঙ্কেল তো এই নির্যাতনে আছে এত করে অনেকটি সহজ করাইতে পারতেছে না ঈদের জমাতো যাইতে পারতেছে না এমনি ইমাম সাহেব আল্লাহু আকবার কই গেলাম কথা ঠিক কিনা। জসিমেরুল সালাম দেখ আঙ্কেল কত নতুন জামা এটা গেঞ্জি আপনি দিছেন দেখ আমি সেই জামা পরে আসছি। তখন চোখের পানিতে অনেক পুরুষ বুক ভাষা ঈদ তো আইতেছে না একটা কোবা কবি আইয়ে। এই জন্য আমার কবি জসিমউদ্দিন সুন্দর একটা কথা কইছে আমরা বাংলা বাজার যে বেদে পল্লী আছে না রাচ্ছে রাচ্ছে এগুলো একটু স্লো করি চাই এরাই সুখী আছে। এ দেখবি আর চৌধুরী ভাই আয় আর পাটোয়ারি ভাই এজিডি আছে আডা কোদার কানাডা আসলে আডা সুখে নাই কোবা কবি গরম কোবা কবি। এই জন্য কবি জসিমউদ্দিন সেই একদম সমাজের পড়ে থাকা এদেরকে আধুনিক বিশ্বে কত সুন্দর করে সুরের ডিজাইন দিয়ে তিনি অমর হয়ে রয়েছেন কবর দেশে। কত সুন্দর কথা। মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা আর এক ঘাটে খাই মোদের সুখের সীমা নাই সাপের মাথার মনি কেড়ে মোরা করি যে কারবার ও বাবু সে আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বাড়ি কথা ঠিক কিনা আমরা বহুত সুখী আছি। পরের কলিতে তিনি বলছেন কত সুন্দর কথা। মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা আর এক ঘাটে খাই মোদের সুখের সীমা নাই সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই মোরা সে ভাইরে তালাশ করি মোরা সে ভাইরে তালাশ করি মোরা ফিরি দারে দার বাবু সেলাম বাড়ি বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বাড়ি বার। আমাদের বাড়িঘর নেই বাংলা বাজার ইন্দিন রোডের পাশে থাকি। কবির শিক্ষাটা দেখে তাম পৃথিবীতে এখন সব আছে। আগে আমরা লজিং থাকি পড়ালেখা করছি পড়বার জন্য হারিকেনের তেল খাইল। লাকসাম কলেজে পড়ছি মাদ্রাসায় পড়ছি অর্ধেক পথ বাসে আছি 3 দিয়ে আর অর্ধেক আড়িয়ে আছি। আজ সুখের সীমানা নাই তারপরেও আমাদের ঘরে শান্তি নাই। এই শান্তিটা তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে আল্লাহ জাল্লাহ শাহানু যুদ্ধটা লাগাই ফরমানু হামলা করে 200 বছরের জন্য পৃথিবীটা লকডাউন করে রাখবে। এরপরে শান্তি হয়ে যাবে। বেশি খাই তো বেশি দুঃখ হয়ে গেছে। রমজানটা এই কথাটাই আঙ্গুরে মিস করে গাড়িটা ব্রেক করাই আমরা বেঁধে পল্লীতে কিছু ইফতার দিব। পাশে আমাদের যারা আছে হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা ওদেরকে আমরা ইফতারি পৌঁছাইবো। ওরা তো আর রোজা থাকে না। আন্টি খান আন্টি আপনি তো গরুর গোস্ত খাবেন না আপনার ধর্মে নিষেধ আপনার জন্য মুরগা এনেছি আন্টি আপনার জন্য একটা শাড়ি এনেছি। এই যে একজন হিন্দু ভাইয়ের ডাক্তার আমাদের মসজিদের জন্য টাকা দিল ভালোবাসাটা কোথায় নিল? আর আমরা এতগুলো মানুষ তার জন্য দোয়া করলাম আল্লাহ ইচ্ছে করলে তাকে কলবে হেদায়েতের নূর জ্বালা দিতে পারে পারে কিনা? আমরা 200 কোটি মুসলমান প্রত্যেকে যদি প্রতিদিন একটা ভালো কাজ করি তাহলে আমাদের জাতীয় গ্রিডে 200 কোটি ভালো কাজ যদি হয় সমগ্র পৃথিবী আমরা আলোর বন্যাতে নিয়ে আসতে পারবো। কথা ঠিক কিনা? আঙ্গ ঘর কবা কবি সংসারও কবা কবি ইস্তারি লই শেয়ারি লই বাজারে বাড়ালই বাস বাড়ালই হিয়ান তো নির্যাতন শুরু হয়ে যাবে। ঠিক আছে না? সাত সিঙ্গেলের বাড়ালে জালে যান না না দিলে আর জানবে আবে সুযোগ নেই আমাদের পড়বে না। মসজিদও তো কবা কবি। ঈদের জামাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে সকালবেলা কাঁদতে আসেন। মুসল্লিরা সব যায় দরজা নক করে হুজুর উঠেন তাড়াতাড়ি কাঁদা বন্ধ করেন আমাদের নামাজ পড়ান। আমরা কাঁদেন কিল নাই তোমরা কারা? আমরা আপনার জনগণ ভোট নিশ্চিন্তে খবর নাই অনাঙ্গরে চেনেন না সব মিলিছেন আমরা কারা?
তাড়াতাড়ি আমরা আঙ্গর রাষ্ট্রীয় ইমাম আমরা আঙ্গরে নামাজ পড়াই দেন, আমরা শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গায় আনন্দ করবো, ফারকে যাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে জিজ্ঞেস করে, আপনি কেন কাঁদেন? আমি কাঁদতেছি আমার প্রিয় জনগণ তোমরা শোনো, একটা মাস রোজা রেখেছি, রোজাগুলো আমার আল্লাহ কবুল করছেন কিনা কোনো মেসেজ পাইলাম না, কল দিতেছি আল্লাহরে, কল রিসিভ করতেছে না। একটা মাস কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহু আকবার, ভালো কাজ করেছি, ইতিকাফ করেছি, দান সাদাকা করেছি, কোরআনের কাজ করেছি, এই কাজগুলো কবুল হয়েছে কিনা এখনো খবর পাইলাম না, এই জন্য কাঁদতে আছি। মুসল্লির ঘরে কয় তোমাদের এগুলো বোধ কবুল হয়েছে রমজানের ইবাদত, এই জন্য তোমরা খুশি, কখন আমরা খবর পাই নাই। তারপরে এই কারণে আল্লাহু আকবার, এই কারণে আমি দরজা বন্ধ করে কাঁদতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাইরে আমি হাদিয়া দেওয়ার দরকার, আমার মুসলিম ভাই অনেকগুলো টাকা আমাকে হাদিয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার কলিজার ভাইকে আল্লাহ আপনি নেখায়াত দিয়ে, যে গৌতম মজুমদার আমার প্রিয় ভাই, আল্লাহ আমার ভাইকে তুমি আল্লাহ কবুল করো হেদায়েতের জন্য। এত সুন্দর মানুষ, তোমাকে দেখেনি, তোমার নবীকে দেখেনি, তোমার ঘরের জন্য দিল এই সুন্দর দেহখানি, তুমি কেন জান্নাতে নিবা না? তুমি সিস্টেম করে তাকে হেদায়েত করে দাও আল্লাহ। আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ ইসলামের জন্য কবুল করো, পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, এই কষ্ট দিতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কাঁদতে আছে। কি করতে আছে? কাঁদতে আছে। অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ পাই গেছেন। 2 নম্বর ভিসা ওনার। এক হাদিসে আল্লাহ রাসূল 10 জনকে জান্নাতি বলছেন, মোট জান্নাতি 13 জন। হাদিজাতুল কুবরা সহ 11, আরো 2 জন আছে অন্য হাদিসে। আসলে মুবাশশারাত আমরা বলি, আসলে আল্লাহ রাসূলের এই পবিত্র জবান দিয়ে 13 জন মানুষকে বিশ্বের জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তো সেই ওমর ঈদের দিন কাঁদতে আছে, আর আমরা ঈদের দিন কত খুশি, মাইয়ারা প্রভাত ফেরি করে, ঠিক কিনা? সাজি টাজি আরে ওলারা কো ডার্লিং আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? রোজা কিচ্ছু, তার রোজা শেষ। কেউ কেউ হুইরের হাড়া বই বই মার্বেল খেলে, জুয়া খেলা, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরে কোম্পানি সরকারে বোনাস দিছে, পরিবারের প্রয়োজনগুলো মিটাই বেললাই, তুই এর টিয়াগুন শেষ না করার পর্যন্ত হাতে ডাকা যাইতো না। টিয়াগুন শেষ ঋণ করি তুই আর হাতে বাস ধরি, বাস মূলে বাস ভাড়া কমলে তুই হাতে ডাকা যায়। আইস ঈদ উপলক্ষে সে না আছে, এতে আবার সরম বালা আছে, কোরবানি নেই দিয়ে আইয়ে না, ও বাইর কোনো সংসারে কোরবানি টিয়া দেওয়া লাগে না, কথা ঠিক কিনা? রোজার ঈদে দেখবি যে দলে দলে যোগদান করে, দলে দলে বাসের চাদর, ট্রেনের চাদর, মানে গভর্নমেন্ট স্পেশাল গাড়ি দিছে, রেল দিছে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশের রেল। বিমান কি মজা বেড়া, বিমানের চেয়ে মজা আরো। আর এই সরকার সবচেয়ে বেশি, এই সরকার স্বাধীনতার পর রেলের জন্য বেশি কাজ করছে। আমার কাছে এটা ধরা পড়ছে। কি কোন ভাই খেয়াল করিস, অনেক এই কাজ করছে। এই উন্নয়ন অগ্রগতি সকলকে নিয়ে সমভাবে আরো বেগবান হোক। আল্লাহ প্রত্যেকের ভালো কাজটা কবুল করো, করি আমি। তোতে সাদা করি হরসের ঈদের জামাত কত ধরবি, সুন্নতে না। বিদেশিরা 20 বছর 10 বছর 8 বছর হয়ে গেছে, তারা ঈদ করেন না, অসুবিধা কি? এই যে তুই ওভার স্পিরিট চালাবি, ঈদের দিন হুন্ডা চালাই নিচে 500 মরব, তো মিডিয়া তো সব কথা আইয়ে না, কারণ আসার কথাও না। হাস্য মরবি তো হুন্ডা চালাই, ফেরি রোড হাই, ঈদের জামাতটা হরিয়ে না মারে দিয়ে, বিয়ে তখন নসিব নয়, ঈদি হরিয়ে গেছে। আর বিয়ে নসিব নাইতে মাইয়ার বাপও দোষ কম ন, ঠিক নেই? বিয়ার প্রস্তাব দিলে আগো মিয়াপুরের মাইয়ার বাপ, ঠিক কিনা? সিগারেটটা এমনি টানিয়া আমিন বাজার সলিমুল্লাহ দোয়ানো দেখো, সিগারেট টানে দেয় তো সুখটা। আমার মেয়েকে না কত বান্দির বিয়ের প্রস্তাব দিস, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নয় রে। কত জোরে খেফা তোরা মাইয়ার বাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্ব নবী তার মেয়েকে বিশ্ব সুন্দরী ফাতেমাকে বিয়ে দিছে বেকার হলার কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, রোড উতিটা। মাইয়ার বাপেরা
আহারে আমার চৌধুরী ভাই সেই জামানা কোথায় গেল। আগে এই যে বিয়ে হইতো কোন রকম ধানে মাড়ি অত্তর করে দিত। এখন বিয়ের লাইফ অস্তাদ দিলে মাইয়ের বা হোলা কি করে, হোলা ডাং ডাং করে। হ্যাঁ আমেরিকা থায় নি কন ওই আমার সোনাই মরি কইছে হজুর যার গো মাইয়াটি 6 ফুট লম্বা ঢকের ওই গুণ যেন সিরাজ কইতরে লাইনে খাসার মাইয়া দিলে মাইয়া এইগুলোরে টপ করে ধরে রেখছে। সিরাজ কইতো সেনো সেটার দাম বেশি, দেশি কইতরে হলো 700-800, সিরাজ কইতরে এটার দামি দামি প্যাসেঞ্জারের নেয়। আফসারি ভাই মনির জমন ভাই লাইনে ধনী যারা 7,000-8,000 টাকা দিই, সিরাজ কইতর কই এইভাবে ডকের গুল এইভাবে আটকায় রেখছে। কহলা কত করে আমেরিকা তো আইব ফাঁপ করে দিয়ে এটা আমেরিকার বদনামি করতেছি না, দেখ আলহামদুলিল্লাহ। শোনেন হোলাটা নিলে আমেরিকা আপনাদের মাইয়াটা বিয়ে দিলেন, এটা তো জায়েজ হইল নি। আপনারা চিন্তা করেন আপনারা মোবাইলের বিয়ে দিতেন কইছে কে? বিয়ের নাম বুঝি মোবাইলের বিয়ে। টার্গেট হইলো হোলা তো মাসে 2 লাখ করে খাইবার লাই। এরপরে সিস্টেম করে আরো অজ্ঞা এতে বড়ি হালাইছে মাসের আদাত দিছে। আমেরিকা তো দিতে আছে 1-1.5 লাখ করে 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 5 বছরের ভিতরে মাইয়া হিন্দি আরোগ্যের লগে ফরক ইয়ে করি। এবার মাইয়ার বারা কয় মাইয়া ঘর না করলে ঘর কি হারা করি না কিতাম বাজি মনে না তো কথা। এই ছেলেটাও তো আপনার কোনো মুসলমান ভাইয়ের, তারে গজব করি তার জীবনটা লাইফটা মার্ডার করছে। কি জবাব আল্লাহর কাছে দিবে? কি দরকার আপনি আরেকজনের টিয়া খাও? আমনের বলে আপনি বলিয়েন আলহামদুলিল্লাহ। মেয়েকে বলে বাবা দেব তোমার কাছে বিয়ে, তুমি আমেরিকা থেকে আসো ইনশাল্লাহ। বিয়ে তো আপনারা করছেন, এগুলো কইবার কথা নেই। বিয়ের নাম বুঝি এমনি কলমা হড়ি তো কি কই আল্লাহ তো গো সিটিং বাজিটার একটা শেষ আছে তো। একটা মেয়ে একটা ছেলের বরকতে যদি জেনাটা একটা জিনা কমে বাংলাদেশে, এটার মতো বরকত আর নাই। আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পুরুষ থেকেও আপনার এলজেডিয়ার মন্ত্রী হইতে পারে। আমরা যখন মনির ভাই যখন মরে যাবো, আফসারি ভাই যখন মরে যাবো, দেখা যায় আমি হজ করছি জীবনে 3 বার। হাসর মাঠে আমার হজ হইব 10 কোটি, 4 বিল্ডিং আইব 11 লাখ, আর আমল নামাতে ফেরস্তার ঘরে কইম কি রায় সিমেন্ট দিছি মাত্র 10-20 ব্যাগ, এত বিল্ডিং কত আইছে। আফসারি ভাই ফেরস্তারা কইব আপনার বংশ থেকে মনিরুজ্জামান চৌধুরী ভাই আপনার পঞ্চম পুরুষ থেকে একটা ফলা এলজিডিআর মন্ত্রী হয়েছে। প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে ইউনিভার্সিটিতে 4 বিল্ডিং দিছে দে, তার সব এই প্রসেসটা এই সোয়াবটা আপনি কমিশন পাইছে। বিয়েটা তো হচ্ছে আমাদের বংশমর্যাদা রক্ষার জন্য। আর বিয়ার প্রস্তাব দিলে ওলা কি করে? ওলা কি করে? ওলা ডাং ডাং করে, ওলা ফেসবুক চালায়, তারপরে ওলা মানুষের কাছে সুয়ারি হাড়ি দেয়, ওলা ডাব হাড়ি দেয়, ঠিক কিনা? শোনেন এই কারণে বিশ্বটা ধ্বংস হতে চলছে। ইউক্রেন কেন 6 লাখ সৈন্য মারা গেল? এত সুন্দর মানুষগুলো হোক না তারা ইহুদি ও অন্য ধর্মের, তারাও তো আদম আলাইহিস সালামের ছেলে ফেলে। এই ছেলের গো দামে নাই। এই জান না হোলা কতিটি কত সুন্দর সুন্দর, এটি যদি হোলা না হয় মাইয়ে হইতো, কিনলে এত ডক হয়েছ এটি একটা যদি মাইয়ে হইতো, বিশ্বাস করেন মনির ভাই এটির 2 কোটি টাকা দিই, তারপরে এটির মরানাতে বিয়ে করতো, ঠিক কিনা? এটা শরীফ হয়ে যায়, শরীফ হয়ে যায়। এ ভাই সব সিল মারিবেন কোনখানে? আয় হায় রে, তোরা কিনলে কথা কছেন। শোনেন মেয়ের বাপ মায়া করে, সভ্যতাকে ভালোবাসে। আমরা ছেলের বাপ মেয়ের বাপের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সুন্দর একটা বিশ্ব দেওয়া যাবে? আপনি দেখেন পরকীয়া বেড়ে যাচ্ছে, মাদকদ্রব্য বেড়ে যাচ্ছে। পরিণত বয়সে তাদেরকে বিয়ে শাদী না করলে তো অকারেন্স ঘটবে। এই কাজটা তো আল্লাহ সিস্টেম করে দিছে। আমিন কর, আরো জোরে কর। আজ 125টা অস্ত্রের কবি বিয়া লাইফ সাপোর্টে। জার্মান ভাষা ফ্রান্সে 100 জনের ভিতরে 60 জন জায়গা বলা, গুগল সার্চ দিয়ে বিবাহ বহির্ভূত সন্তান, কেমন? আর জার্মান 59 জন। এইভাবে ইটালি হলো 31%, 100 জনে 31 গা হারামজাদা। এইভাবে বিয়েটাকে যদি আমরা কঠিন করি তো জার্গা বলা ভরপুর হয়ে যাবো গা। বিশ্ব আল্লাহ কারে রাখবো? কন মহব্বত করি একটা ছেলেরে যদি আপনার লাইন ধরান, আপনার ওগার নাতি যদি খানায় কামার ইমাম হয়, বিশ্ববিখ্যাত আলেম যদি হয়, কত কোটি হাজির সোয়াব আপনি পাইবেন। আপনার বংশ থেকে একজন রাষ্ট্রপতি হইব। এটাই তো বিয়ের নিয়ম। আল্লাহ তো টার্গেট হচ্ছে, এই কারণে আমি বিয়েটা সিস্টেম করে দিছি। বিয়ে লকডাউনে গেছে গা। আর ছেলের ঘরে আয় কইম তোরা নিজেই রাগ হচ্ছেন, আয় তো দোনো পক্ষের দালাল, তুই আয়নার মধ্যে তোর ছবি সাইজ তোরা আসলে মানুষের লাইনি লাগেনি।
আর তোর এই ড্রেসে তুই যদি মাইয়ার বাপস ইচ্ছা হলার কাছে এই শুরুতে তোর মাইয়াগারে তুই বিয়া দিবি নি চুল তোর কে না গলের লাইনি লাগে হাফে নিয়ন দি হারা ইয়ন দি হুয়া তো হিয়ন দিয়া তোর রাইফেল লিডার মাথার তোর হুয়া এটা তো 1 ইঞ্চি না হাত তোর কথা কয় না তুই নিজে হুন্ডাটার মধ্যে বইয়স হাফে নি দি সাইছে হুন্ডার এদ্দুতে বইছত সামনের ইয়াটা আক করি থাক আরো 2 ইঞ্চি ভিতরে দিয়া যায় তো রাইফেলের মাথার তোর এটা তো 1 ইঞ্চি হাত এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হিডাও কয় আছে ভাই দেখছি না কয় আছে বিপদে আছি আমি তোরা অজ্ঞা গাছ লাগা অজ্ঞা গরু হাল তোরা অজ্ঞা তাল গাছ লাগা বাংলাদেশ সরকারে কইছে তাল গাছ লাগাই গেল ভাই তাল গাছটা লাগাইলে ঠাডা নিয়ন্ত্রণ হবে শুধু ঠাডা না যৌবনত্ব নিয়ন্ত্রণ হইব তাল গাছের মধ্যে অনেক মেডিসিন আল্লাহ দিয়ে দিছে আগের যুগের বুড়িগারা এক বল তাল খাইতো গায়ে দোয়া খাইতো 60টা বো তারের মতো সোজা করিয়ে এলেছে চন্দ্রকুঞ্জ বাজার তো আমিন বাজার তো গাঁডার আগে জনক কাশ দিছে বুড়িয়ে কয় মাগো আঙ্গ ডাকাইত গো আছে তুই 2 লাখ করে দেছে তীরে তোর তো ফাত্তা দেয় না তো বেল নেই তো তুইরা প্রত্যেকে এই বর্ষায় একটা করে তাল গাছ লাগামু আমিন কো এখন আরো কত কথা রোজাদের তাকওয়া তুই যে তোর বাড়িওয়ালার গরু চুরি করস তো হিডা আল্লাহ হিসেবে দেয় না দেয়নি রে 2টা পর্যন্ত গরুটা হরা দিল মনির ভাই একটা ক্লু দিয়ে আপনি কলাম লিখতে পারবেন সুবিধা হইব তো নবের আঙ্গ 2টা 5 মিনিটে গরু চুরি হয়ে গেছে মিয়াপুরে তাহলে এই গরুটা তাহলে কে চুরি করলো নির্গাত তার বাড়িওয়ালা বাড়ির লোকে ঠিক কিনা রাজশাহী দিনাজপুর রংপুর তো একটা লোক আয় 2 বছরও তো হকঘাট চিনত না ঠিক করে দিয়েছে তুই শুধু চাইবি আফসারি ভাই কতক্ষণে হতে তোর হাস্য আর ওই আমিন বাজার রোডের মাথার পিকআপ খাড়া দিয়েছে তারা হেসাব টেসাব করে টল পুলিশে ধরবো কেন মতের লাগছে এতে দিয়েছে 2000 করি তুই সিস্টেমে করে উঠে দিবি আবার হাসিল টাসিল তাকে গাড়িতে আছে আটকাইছে কোনো বেগমগঞ্জ থানা পুলিশ বাড়ি হিয়ানে টল পুলিশের আটকাই দিয়েছে কিন্তু তোরা এরা গরু ডিকা স্যার আমরা দত্ত ভাড়া ইয়া তো গরু বাজার তো এনছি এনজি আঙ্গ বাড়ি এনে ওই গেলাম ওই এনে আইসিডি লাক্স চন্ডিমুড়া বাজার বাগমারা বাজার হলে যাই এই সার হাসিল তো পুলিশে কেমনে তারা অ্যারেস্ট করো তুই চুরি করছ গরুটা তুই গরু চোর আর কল আর দিকে দেয়া রেডি 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 তুই গরু চোর আর আর দিকে আত কল রেডি তুই গরু চোর আসল কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাজিরাতে মদিনা গেছে কেমন যার গো বউ সাইডে আসিল 3 গে তালাক দিয়ে দিছে তো ভাইও তোমরা তো মুহাজির কিচ্ছু নাই বাড়িঘর ব্যাগ লয়ে গেছে গো কাফেররা বউ 3 গে দিয়ে দিছি 3 জনে বিয়ে করো মোহরানা দিয়ে দিছি ওই আমরা আমিন বাজার দোয়ান আছে তুমি দোয়ান একখান করো দিয়া দিছি মিলিমিশে খাও চলো তাইলে সাহাবীরা কিভাবে আল্লাহ রসুল কি ইসলাম আনছে আর তুই তোর বাড়িওয়ালার একটা 2,80,000 টাকার গরুটা দিয়ে চুরি করেছ গরু তুই চুরি তুই মাজাহান নামে যাবি তোল্লাই আর চিন্তা নাই যার গরু চুরি করছো থেতল্লাই চিন্তা নাই মা বোনে কত কাঁদা কাঁদে তার ছেলে মেয়েটি কত কাঁদা কাঁদে গরুটাল্লা তারা 1 বছর কষ্ট করছে ঠিক কিনা তুই তাম পৃথিবীটা তার হাতে দিলে যে মন কষ্ট তুই দিছ কি জবাব আল্লাহর কাছে দিবি ক আর মসজিদ গুলো হয়ে গেছে গন চেয়ারের দোয়ার বিড়গারা বেগুন চেয়ারে এনে করে লও গাড়ির মধ্যে গেলে কা তোর এটা গাড়ির মাধ্যমে এলে তুই এভাবে চেয়ারও বইটা কইছে কি 1 কাপ গরুর দুধ খা ওই আমার শঙ্কর দা গৌতম দাদা আছে জানিলে ডাক্তার মানুষ তুই গরুর দুধ খাইলে কেমন তোর এই হরমোনগুলো ঠিক থাকবো তোর আড্ডির ব্যায়াম হইতো না 2 দেশি ডিমা খাবি ভাবি সোজ হয়ে যাবে হাতে খাদ্য উৎপাদন করতো না হাতে ক্রোমোজোম ইনজেকশনের ডিমা খাইব তো করে কইছি 10 ডিম গরু 10 করে মুরগা হালাইতো ক ভাবির করে ডিম খাবি ডিম গুড়িগা এডি হালে না গরু হালে না ওই চন্দ্রগঞ্জ হুব বাজার তো শাল শাকে নেই মুখ বাঁধি আনে তারা বাহারি আর দ্বীপ আছে কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% জগন্নাথ অফার দিয়ে থাকি আপনি 80 বছর হয়েছেন তা থেকে আমরা আমাদের এই মেডিসিন আপনাকে 18 বছরের টার্গেট দিব আপনাকে করে দিবি ইনশাআল্লাহ
আমরা এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। আর কোনোদিন আপনি আমাদেরকে এই চন্দ্রগঞ্জ বাজারে দেখবেন না। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা এসেছি আপনাকে নিয়ামত দেওয়ার জন্য। 200 টাকা রেডি করেন, রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই, চলে আসেন। বুড়িঘাম মুখ বাঁধিয়ে 200 টাকা দিয়ে বোতল লইয়া দেয়, কারণ ঠিক কিনে এসা ওড়িয়ে সাল সাইডে গাই আল্লাহ বুড়ি গো কিতা খাও কা আর গিরা লড়ে তো আসলে ডাকাইতে মাল হেডি খায়। তুই দেশি ডিম খা, বাদাম খা, নারকেল খা, তুই গরুর দুধ খা। শোন, হাসির মতো কথা, তোরা 20 কোটি বাঙালি, 20 কোটি মানুষ যদি একটা করে গাভী পালস, প্রতিদিন কত কোটি গ্যালান দুধ আমাদের জাতীয় গ্রিডে যোগ হয়। কথা ঠিক কিনা? ইউক্রেন থেকে দুধ আমাদের ন্যাশনালি আনা লাগবে না। অর্ধেক পৃথিবীতে আমরা বাংলাদেশ থেকে দুধ সাপ্লাই করতে পারবো। সব তো গরু সোর ফাটি হয়ে গেছে, হালিন্ডা ফাটি নাই। আতুডা সিটিং বাজে, আতুডা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে গাবি চুরি করবো। হ্যাঁ কিতা করবি? হ্যাঁ হ্যাঁ কিতা করবি? তোকে ফাউদরি বলি, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অলরেডি চলতেছে। আগামী 2-4 মাস পরে হয়তো খাদ্য তোরা এইভাবে পাইতিল। অতিরিক্ত খাদ্যশস্য পৃথিবীর কোনো দেশে নাই, আমদানি রপ্তানি ওইভাবে হারদমসে চলছে না। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা কেন হয়েছে? হিটলারের টার্গেট ছিল হল্যান্ডের জমিনটা আমার দরকার। হল্যান্ডের উর্বরতা শক্তির জমিন মানে ইউক্রেন জমিনটা আমি যদি হাত করতে পারি, সারা পৃথিবীর খাদ্য নিয়ন্ত্রণ আমার হাতে। এই সেই যুদ্ধ 2 বছর 3 মাস চলতেছে ইউক্রেনের। এই সেই জমি। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আমার এই জনগোষ্ঠীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কলিজার টুকরাদেরকে বাঁচাইতে হলে প্রত্যেকে কিছু না কিছু খাদ্য আমরা উৎপাদন করতে হবে। এই রোজা খাদ্য কষ্ট দিয়ে আল্লাহ শিখাইতেছে, চা 3 বেলা কাজ দে, হানি দে, এমনি মারি দে। চা কষ্ট লাগেনি, সাড়া ভাঙেনি। রোজা আমাদেরকে খাদ্য উৎপাদনের দিকে আমাদেরকে ট্রেনিং দেয়। পড়ি আমরা আমিন। 1 ফোঁটা পানির দাম কত? যিনি ইফতার করে তিনি জানেন। কলিজাটা শাঁসা করি ওঠে, যারা ডায়াবেটিসের রোগী, যারা আমাদের মতো দুর্বল মানুষ, কলিজাটা ফেটে যায়। তাইলে নিরাপদ পানিগুলো যাতে দূষিত না হয়, প্রত্যেকে যাতে বৃষ্টির পানিটা আমরা কাজে লাগাইতে পারি, এই জিনিসটাই রোজা আমাদেরকে তালিম দিচ্ছে। পড়ি আমরা আমিন। রাগাচ্ছি কেন? কলা গাছ লাগা, বাংলা কলা, কলার কি উপকার? তুই খাদ্যশস্য উৎপাদন করস, তুই মাইয়া করে ইফ্রিজিং করস, মাইয়া করে এনতে যাই হাতে ফুল লই খাড়াইতে হয়। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? যেন হেতের বাফেও মহিলা দেয় না, ঠিক কিনা? এখন রোজা যে জিনিসটা আমাদেরকে শিখাচ্ছে, আমাদেরকে মূলত রোজা আমাদেরকে পরোপকার শিখাচ্ছে, তাকওয়া শিখাচ্ছে। আর একটা মজার কথা বলি, শুনবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা? 1 নম্বর খুশি হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। 1 নম্বর খুশি হচ্ছে ইফতার করার সময়। সারাদিন অভুক্ত থাকে, ইফতারটা করে তার কলজারা রান্না হয়ে যায়। আল্লাহ রাসূল ইফতার করি কইতো আল্লাহ আল্লাহ খাইছি, জাহাবাত জাম আও ওয়াবতাল্লাতিল উরুকু, আল্লাহ আল্লাহ গিরাগারা ঠান্ডা হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নম্বর খুশি হচ্ছে আল্লাহর সাথে দিদার করার সময়, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, মুসলিমেরা পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা শানু বলবেন, পরিচয় দিবেন না, হাল ওয়াজাদতুম বিমা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা কি তোমরা পরিপূর্ণ পাইছো কি না? জান্নাতীরা বলবে নাম ওয়াজাদনাহু হাক্কান, আমরা পরিপূর্ণ ওয়াদা আল্লাহ যা করছে পাইছি। পর্দার আড়াল থেকে তিনি বলবেন না, তোমরা কিছুই পাও নাই। জান্নাতীরা কবে আমি আপনাকে পর্দার আড়াল থেকে সরেন, এদিকে আসে। আল্লাহ বলছে 10 দুনিয়ার সমান জান্নাত আমাদেরকে দিছে। 12,500 সাথে আল্লাহ বিয়ে করেছে আমাদেরকে, সব নিয়ামত ডালি দিছে। আমনে কোন দেন না দেয় নাই, আমনেকে এসে আপনার মুখটা চাইতে চাই। তখন তিনি প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, এই যে চন্দ্রগুঞ্জ, তারপরে লক্ষ্মীপুরে তোমরা এসেছ, গোলাপ ফুল তো দেখেছ? জি দেখেছি। এত সুন্দর গোলাপের ডিজাইন, গোলাপ যদি এত সুন্দর হয়, গোলাপের যিনি ডিজাইন করছে ইঞ্জিনিয়ার মেকার খালেক মালেক, তিনি কত সুন্দর। হ্যাঁ তিনি তো আরো সুন্দর। ও তারে দেখছি না, তারে দেখি নাই। এরপরে তিনি বলেন, এই যে তোমাদের জিহবা,
একটা জিহবাতে সামান্য গোস্তের টুকরাতে 3000 টেস্ট বার্ড আছে, একসাথে 3000 রকমের স্বাদ আপনি গ্রহণ করতে পারতেছেন। তিনি বলেন যে স্রষ্টা তোমার এই জিহবাটা বানাইছে, হে স্রষ্টা, তাহলে আরো কত জ্ঞানী, আরো কত সুন্দর স্বাদ। ওনারা দেখছেন কোনা দেখি না, কথা হইলে শোনো, রাডার তারপরে ক্যামেরাগুলো মাত্র কয়েক লাখ আলোকগ্রাহক ধরতে পারে, আর আমাদের এই চোখ একসাথে 10 কোটি আলোকগ্রাহক ক্যাপচার করতে পারে, একসাথে 10 কোটি রং ধরে। যে রংগুলো বিবরণ করার মতো মাথা প্রিন্ট আউট করতে পারে না, পৃথিবীতে তত ভাষা নেই। তিনি বলেন সেই চোখ যিনি বানাইছে, এই চোখ দিয়ে এত রকমের সৌন্দর্য তোমরা দেখছ, তোমার প্রিয়তম স্ত্রীকে দেখে তুমি সুখ ভোগ করেছ, তাহলে যিনি এগুলা বানাইছেন তিনি কত সুন্দর। হ্যাঁ, তিনি তো আরো সুন্দর। তারে দেখছেন না, যে এই রবকে দুনিয়ার 800 কোটি মানুষ বিশ্বাস করে নাই, তোমরা করেছ। সেই রবের জান্নাতে আইছো, তারে দেখছো নি কনা, কথালে কি এর জান্নাত পাইলা? কামনে কে, আমিও তো তোমাদের সেই রব। এবার জান্নাতীরা কইবো, মাওলা রে, তাম পৃথিবীর মানুষ আমাদেরকে বেকুব কইছে, সহজ সরল কইছে, আমরা নাকি কিচ্ছু বুঝি না। সামান্য সাইরেনার মোবাইলে সাইরেনার লোহাও নাই, তাম পৃথিবী ভিডিও করে দেখানো যায়। মানুষ যারা এরা বিজ্ঞান আবিষ্কার করলো, আল্লাহকে দেখে না, আল্লাহকে মানে না, হায় হায়। তখন তিনি বলেন, তাহলে তোমরা আমাকে দেখবা? জি আল্লাহ তোমাকে দেখবো। পর্দা সরাই দিচ্ছি, তোমরা রেডি হও। জান্নাতের শিল্পকলা একাডেমিতে অডিটোরিয়ামে জান্নাতীরা আল্লাহর দিকে চাইয়া এত খুশি হবেন, এত সুন্দরের আল্লাহ, এত সুন্দর তিনি আমাদের রব। তারে দেখে তারা খুশিতে বাগ বাগ হয়ে 1000 বছর তারা লুটিয়ে থাকবে। আল্লাহ জাল্লা শানু এরপরে বলবেন, বান্দা তোমরা কি বুঝলা? বলবে, মাওলা রে, তোমার চাকরি করেছি, দুনিয়ার জমিনে তোমার ইবাদত বন্দেগী করেছি, তোমার হাবিবের মেনেছি গো আল্লাহ। এত সুন্দর তুমি আল্লাহ, আজকে প্রাণ খুলে দেখলাম, আরেকটা বার তোমার দেখতে চাই। আল্লাহ জাল্লা শানু আবার নূরের তাজাল্লি দিয়ে আবার জান্নাতীদের মাঝে দেখা দিবেন। আল্লাহর সৌন্দর্য দেখে তারা আরো 1000 বছর লুটিয়ে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথাটাই আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষেরা রে, নবীজি এই কথাটাই বলছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে মহান রবের সাথে দেখা করার সময়। সুবহানাল্লাহ। এই কোরআন যুবক তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, তোমরা জান্নাত দিকে যাইও না, আল্লাহকে বিয়েটা আই পড়াইও তোমাদেরকে। সুবহানাল্লাহ। আরো একটা ইনফরমেশন দিচ্ছেন কোরআন, ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা, ফাইল আল্লাহ, আমি বিয়ে পড়াবো। আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা, তোমার আব্বা আম্মাকে জান্নাতে আদম হাওয়ার সাথে আমি বিয়ে পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাহলে সেই মাবুদ যদি যেহেতু ওয়াদা করছেন আমাদেরকে বিয়ে করাবেন, তাহলে আমরা জানাবা বিচারের দিকে যাব না। কি বলেন? ঠিক আছে নি? যাব না। অশ্লীল কাজের দিকে যাব না। আমরা আল্লাহকে ভালোবাসবো, দেশ মাতৃকা মানবতাকে মহব্বত করব আমরা। কি বলেন? কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তোমরা আমাকে ভালোবাসো। একটা আয়াতে আল্লাহ বলছেন, লামিয়াতমিস উন্না ইনসু কাবলাহুম ওয়ালা জান, আমি যে নারীর সাথে তোমাদেরকে বিয়ে করাবো, ইতিপূর্বে তাদেরকে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে নাই। ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আগে জসিম কারণ তানবীরে বিয়ে করছে, কবিলতি ডিগ্রি কলেজে ভালো একটা মাইয়া, 10 কোটি মাইয়া তুমি ডকের ক চাঁদে সূর্য মাইয়ারে দেয় না এত ফরদানসীন। আল্লাহ কয়ে সাবা আমার লগে এড়িও না, চাঁদে সূর্য না দেখলেও জিন একগারে 2 নম্বর করে দিতে পারে, পারেনি? জিনকে আমরা বিশ্বাস করি, সূরা জিন আল্লাহ নাজিল করছে, তাদেরকে দেখা যায় না, আমরা এই অস্তিত্ব বিশ্বাস করি।
আল্লাহ কয়, কত মহব্বত থাকলে কয়, বান্দা এমন রমণীদের সাথে আমি বিয়ে করাবো যাদেরকে কোনো জিনে পর্যন্ত টাচ করে নাই। এই জন্য মোত্তাকি হওয়ার দরকার। ভয় জীবনে 24টা ঘন্টা আল্লাহ জাল্লা শানের হুকুম আহকাম, এটারে ভয় করতে হবে, আল্লাহর বিধি বিধান মোতাবেক চলতে হবে আমাদেরকে। পড়ি আমরা আমিন। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা তাকওয়া পেতে হলে, আমার জান্নাত পেতে হলে আমাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন আমার প্রতি ঈমান এনেছে কথা দাবি করে, তারা বেশি বেশি তারপরে আমি আল্লাহকে ভালোবাসি। আই লাভ ইউ কারে? আল্লাহ। তোরা জয়নারা তো আই লাভ ইউ সব ডার্লিং এর দিয়ে লাইছো। ঈদ আইবার আগে তো ঈদ মরিকার কার্ড কিনে লাইছো, মাইয়ারা টাচ মোবাইল দিবেল লাই, ঈদ কার্ড দিবেল লাই, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, ও প্রিয় উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের, আমার উম্মত তোমরা যারা আছো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে, তোমার সন্তান সন্ততি, পিতামাতা, তোমার প্রিয় ব্যক্তি যা আছে দুনিয়াতে যত মানুষ আছে তাদের চেয়ে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাইলে আমরা বেশি ভালোবাসা কারে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তাইলে ভালোবাসা রাসূলের জন্য, ঠিক আছে তো? ইনশাআল্লাহ দাড়িটা রাখি দিবেন। লক্ষ লক্ষ সুন্নত কোনটা কবরে যাইতো না, দেখবেন আফসারি পায়জামা পাঞ্জাবি সব খুলিয়ে লাগবে, নবীর দাড়ি খুলতে হইব নি? হ্যাঁ, এটা কবরে যাইব। যুবকেরা দাঁড়ি রায় না, কবজুর মাইয়ারা তো দাঁড়িয়ে পছন্দ করে না। বিয়া আল্লাহ করাইব, জোড়া রায় দিছে, বিয়া 4টা পর্যন্ত করতে পারবি। আল্লাহর রহমতে এত ডর আজকা, নিয়ত রাখ, বিয়া আল্লাহ করাইব। আমিন কর। এখন এই এলাকা মাইয়ার বিয়ে হইব, এক হুজুরের লাগে, দাঁড়িয়ে লাগে 3 গরু যাব করছে। চেয়ারম্যান সাহেব আসিল, আর সর্দি ভাই আসিল, মায়ের মাঝে হাঁটেছে, মায়ের ইজিনের লেগেছে, জি কবুল কবুল কয়, আল্লাহ আগল করছে, তুমি কবুল কো মা, জি এটা কিতা কস, তোর জামারি বলছে আয় কবুল করতে, এত দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের এই এলাকা নাই রে। ঠিক আল্লাহ রসুল যেভাবে যে বেশে চলেছেন, যা মানবতার জন্য নিয়ে এসেছেন, এইভাবে করে। এই দুনিয়ার ভালোবাসা, দ্রব্যমূল্যের দাম বাড়াইলেন, মানুষকে কষ্ট দিলেন, কত মানুষ আপনাকে অভিশাপ দিল, এগুলার জের আপনাকে টানতে হবে। আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন, পরিবারের জন্যই তো এগুলো করতেছে। আপনি পরিবারের জিজ্ঞাসা, তুই 2 মিনিটের আগুনও জ্বলিও, রাজি হইতো হইবনি? আল্লাহকে, বান্দা তুই সব ভালোবাসা আমার সাথে কর, আমি তোরে বিয়ে করাবো, আমি তোরে 10 পৃথিবীর সমান জান্নাত দিব, যেটা ছোট জান্নাত। সুবহানাল্লাহ কর না। আর এটা যদি জ্যোতির্বিজ্ঞান দিয়ে বুঝাইতাম জান্নাতের পরিধিটা, আরো একদিন শুনাই দেব ইনশাল্লাহ। এই ধরেন আমি মনির ভাই বাবির ঘরে যতই ভালোবাসি লাভ নাই, শাড়ি একটু সয়েজ বেশ কমিল, তুমি সকিতে উঠছি। কবি জসিমউদ্দিন খুব সুন্দর করে যত জনের লগে ভালোবাসা করলাম, সব মেয়া সব সিটিং, তিনি কত সুন্দর করে কর, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে, দূর অন্তঃপুরবাসী। ঘুমাইনি রে ও মন রে, হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া।
জুরা পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে ঠিক না সব শেষ করছেন লাভের লাভ কিছুই না আল্লাহ আল্লাহ শানু কা বান্দা উদউনি আস্তাজিব লাকুম তুই আমার সাথে ভালোবাসা কর তুই আমাকে একটা বার ডাক দে আমি 70 বার তোর ডাকে সাড়া দিব এই প্রেমটাই আল্লাহ রসুল বিশ্ববাসীকে শিখেছে কে শুনে কার কথা কেউ মানলো না আল্লাহ রসুলের কথা পরকালে আফসোস করবে রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিল এই কথাগুলো তো তিনি আমাদেরকে বলছিলেন আমরা তো খেয়াল করিনি আমি এবারে 14ই ডিসেম্বর একটা হাদিস অ্যানালাইসিস করছি এই কথাটা বলি আজকের ওয়াজ শেষ পড়ি আমরা আমিন এই হাদিসটা হলো আল্লাহ রসুল বলছেন দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদি জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো গুগল সার্চ দেন আপনি উহুদ পাহাড়টা কত বড় 6 মাইল লম্বা 7.50 কিলোমিটার মানে আমরা 6 মাইল ধরি তাহলে হাদিসটার শেষ অংশ গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব মানে 48 মাইল গেলে ইসলামী শরীয়তে এত মুসাফির 48 মাইল কয় মাইল 48 মাইল হইব এদের গাছ আমরা প্রস্থ পুরুত্ব তাইলে এবার আসেন এক দাঁতে যদি 6 মাইল হয় আপনার দুনিয়ার দাঁত আল্লাহ রসুল কেন দুনিয়ার লগে এটা তুলনা দিলেন 3টা দাঁতের পাশাপাশি রাখলে ধরেন 1 ইঞ্চি কয় ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড় কয়টা কত মাইল 18 মাইল কয় মাইল খুব সুন্দর কথা এই 2 মিনিট শুনে চলে যাইয়েন আপনার কলবের হৃদয়ের আয়না খুলে যাবে ইনশাল্লাহ পড়ি আমিন তা আফসারি হইলো কত মাইল হাতে হইলো 63 ইঞ্চি লম্বা আফসারি 5 ফুট 3 ইঞ্চি তাহলে এত যদি কোনো রকম জাহান্নামে যায় ঠিক নি রে হ্যাঁ জাহান্নামে যদি যায় তাহলে এত কত লম্বা হইব 1136 মাইল আফসারি গিয়া আর এত ঠ্যাঙ্গের নালাইডা আছে না নালাইডা ধর 12 ইঞ্চি ধরছি তো 12 ইঞ্চি হলে কত মাইল হইব 216 মাইল 216 মাইল 216 মাইল যদি আর হজরত মেসি ভাই জো বাইডেন ভলোদিমির জেলেনস্কির এতে ঠ্যাং ভ্লাদিমির পুতিন ভাই সাহেবের ঠ্যাংটা হয় চামড়া আছে 48 মাইল কয় মাইল তাহলে হেমাদ্দিক কত জোরে ফিকাফে বাড়িটা দিব তখন আমরা কি করব কোরআনের 2টা আয়াত আছে এইভাবে ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন সেদিন মুমিনেরা জান্নাতে তারা হাসবে বক্স খাটে সূরা ইয়াসিনে বলছে হুম ওয়াজওয়াজুম ফি জিলালিন আলালা রায়কে ইয়ানজুরুন তারা তাদের ওয়াইফের গায়ে ডালান দি 12500 এর গায়ে এইভাবে ডালান দি সিগারেটটা টানে আর জো বাইডেনের ফিডাটার দিকে চাইতে ভাই রাঙ্গর না বেকুব কইছিলি চালা 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 আপনি হাসবেন কোরআন কেন এই দর্শনটা দিল দেখেন ইয়া ধাকুর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে বলছে তারা হাসবে হা 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 করবে কি করবে আসেন একটা শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে বলি এর তাহলে মেসি ভাই ট্যাঙ্গিটা তো নালাইটা কিন্তু আরো লম্বা 12 ইঞ্চি নয় আরো বেশি 8টা আমি মারছি আর কি এই হাদিসটা বস্তুবাদের এক লাইন হাদিস আমি বস্তু জগতের সাথে মিলাইলাম আল্লাহ রসুল কেন কথাটা বললেন তো এখন আয় ব্যথা মাপার যন্ত্র আছে কি আছে গুগল সার্চ দিয়ে ডলরোমিটার DOLOREMETER ডলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল ডেল DELL ডেল তা আপনারা এখন যদি ফিডাই মরবার আগ পর্যন্ত কষ্ট পাইবেন 45 ডেলের পরে আপনি ইন্তেকাল আর আম্মাজিরা শুধু সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে সুবহানাল্লাহ কর পুরুষ 45 ডেলের পরে ইন্তেকাল আর মহিলারা কত ডেল 57 ডেল এখন আপনি আমারে হুজুর কল্পনা করিয়েন না এটা কোন থানা পড়ছে জায়গাটা বেগমগঞ্জ থানা শেষ সীমা বোধকের আচ্ছা বেগমগঞ্জ থানা তোরা আমরে ওই আমার গৌতম ভাইয়ের মতো আরে এমবিবিএস ডাক্তার কল্পনা কর আমি অন এমবিবিএস ডাক্তার তো গো কিছুক্ষণ হলে ডাক্তার মনে কর বেগমগঞ্জ থানা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সের আর এম আর কি তোর সত্যি
কারণ হুজুর এসে তো আয়ন গুনাগার সাগি চুরি করে গেলেছি, আল্লাহ হুজুর বাদ দাও। তো হইলে আম্মাজিদে 57 ডেল সায়েন্স বলতেছে কষ্ট পাইল, তাইলে 57 ডেলের জায়গা কদ্দুর লজ্জাস্থানটা পাশে 3 ইঞ্চি, উপর 3 ইঞ্চি যদি জাহান নামে যায় 3.54 মাইল, উপর নিচ আম্মাজিদের জায়গাটা সাধারণত 3.5 ইঞ্চি, কত হইল 63 মাইল। সামরার স্কিনের পুরুত্ব আছে লজ্জাস্থানটা দর 48 মাইল, নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। গিলাসু সিলদি সালাসু মাসিরা তিনি এটা লিখে চান্স দিস, তুই যে ভাষায় ট্রান্সলেশন করতে চাস করিস। তো হইলে দুনিয়ার এই লজ্জাস্থানে যদি আম্মা এই জায়গাতে 57 ডেল কষ্ট হয়, তুই 45 ডেলে এই দেহে সামান্য চামড়া দিয়ে তুই মরে যাবি। তাইলে আম্মার এই জায়গাগুলো এত বড় করে যখন শাস্তিটা দিব, কত কোটি 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 ডেল কষ্ট পাইব, ঠিক কিনা? কত ঢেল কষ্ট, সেন্সিটিভ অঙ্ক। আর বাড়িটাতে দিব তুই যে আমিন বাজার তুই আয় বুড়িগা হাজি হাদায়তুল্লাহ চেয়ারের মধ্যে নালার মধ্যে বাড়ি খাই বেমস হয়ে গেছে, ঘরের দুয়ার তুইছে আর কি কৈতরের বাসার মধ্যে উঠবার লাগে হাতের ডাল্লিংয়ে, বুড়িগার ডাল্লিংয়ে, এই বুড়িগা ঠাসে উঠে গেছে। আল্লাহ তোরে আদায়ত করো ক্লাস হানিটা কিনলে মাগো তারা উঠে গেছিল হানি ডাল্লা এলা তুই কিনলে হানিটা তুই কোনার মধ্যে বাড়ি খা, নালাটা তো শেষলা সামনে দূরে না, বুড়িগা বেমস হয়ে গেছে। কত দুঃখ হাইসব জীবন হাইসব্দি তুলি ফেরেশতারা যখন আর হযরত মেসি ভাই জো বাইডেনের নালার মধ্যে যখন এনে হেমাল লই এনে বাড়িটা দিব, আঙ্গরও তখন হাগল কয়, হাগলেরা এসব ওয়াজ শোনে, তখন সিগারেটের সুখ টানটা দিয়া সারাবান তহুর আল্লাহ বলতেছে ড্রিঙ্কটা করি ভাই অঙ্গরটা বেকুব কইছিলা, বিমান একখান 1000 কোটি টাকা বানাইছিলা, বাতাস ধরে বিমান বানাইছিলা, ক্যামেরা বানাইছিলা, রাডার বানাইছিলা, মোবাইল বানাইছিলা, এত প্রযুক্তি বুঝলা, আল্লাহর বেলা আসি আর তোমার বিবেকে কুত্তা মুচ্ছে ভাই সব সুখ লাগেনি সালাম। এবার আঙ্গুর ডায়লগের লগে মহিলারা মাথা বানাইতেছে না, কিলা তুই এমনি সাহায্য বানা। এই কোরআন জীবন্ত কথা বলে, লিল্লাহি তাকবীর। কেউ শুনলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আসেন আরো কতদূর কথা কই, লিঙ্গ ধরেন 5 ইঞ্চি, কয় ইঞ্চি তো কত লম্বা হয়েছে, যার নামে যদি নেয় জো বাইডেনের এটা আরো বেশি হইব বডি অনুসারে না। ওরে 5 ইঞ্চি কত মাইল, 90 মাইল বেড়া, 1 ইঞ্চি 18 মাইল। তো আমি নবীর হাদিস থেকে অঙ্ক মিলাইতেছি, কত মাইল এসে তোরটা তুই মাপ। এবার এটা লিঙ্গ এটা গোল্লাতে ধর 1 ইঞ্চি, তাইলে এটা মোড়া কত হয়েছে 18 মাইল। ক মাইল সামরা আছে কত 48 মাইল, ক মাইল 48 মাইল। তইলে তোরে এটা যদি আমিন বাজার তু জো বাইডেন ভাই লিঙ্গ এটা যদি লম্বা করে হো তাহলে কনো যাবো, দাউদগঞ্জ পর্যন্ত যাবো, বেশি নো। এক ফেরেশতা যদি 1 কিলোমিটার করে যদি শেষে, হ্যাঁ ভাই ইসলাম ভালো লাগে না ভাই 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 মা, তখন তোর সিগারেটের টানটা 2টা আয়াতে আল্লাহ কেন বলছেন দোয়া হে কাতুম মুস্তাবশিরা আসসা। এই কোরআন সুপ্তভাবে দর্শনের লজিকটা বিশ্ববাসীরে দিচ্ছে, কেউ খেয়াল করলো না। লিল্লাহি তাকবীর। আয় তুই এ মিরাপুরে, মিরাপুর নিডা মিয়াপুর তে আমার ডিউস ছিলিনি, হ্যাঁ 30 উপরে আমার ডিউস ছিল ঘুষ দি আমার 10 আম এক হাতে ডাইলা হিমবার বাসা লাল হিমবা লাইয়া এডিনে দমকায়, আসলে এটি তোর কামড়াইতো ওই নিচে ফোন করে দিছে সবুজ জাগুরিয়া মিন্টারে, তো আমার লাগে টান দিছ ধরি ওই হেডগা হসে গেছে, লুঙ্গি খুলি গেছে, লুঙ্গি দাগার মধ্যে আটকে রয়েছে লুঙ্গি গোস। সোনার বাংলা হুরা আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চোখির মেলা রে ভাই লোক চোরির খেলা, হাতে সোনার বাংলা করে হাতে এমনি ধরি আমের ধরে হিমবেডি কয় আম খাটি আইস তোর দানা আজকে শরৎ করি, এরা তোর ভাষার দিকবার ভিতরে আইব তোর বিজিরা, আসলে এরা কিছু করতো নিচে দি ফোন দিয়ে দিছে গাছের গোড়ার গুণ আই তোর এই এত সুন্দর শরীর কোন অন্দি তারা কামড়াইতেছিল, তারা কোথায় থেকে রে ট্রেনিংটা দিল আমি চিন্তা করি কুলে না। শরীফের হেই বিসি দুগাছ ইয়েন কামড়ানো, তোর 90 মাইলের রিডার ইয়েন আছে ইয়েন ঠিক আগানো সোজা এখানে লাগা মা মুহূর্তে তোরে পাগল করে ইলেছে গাছের তো হরি তুই শেষ, তুই এই হাত আনি যদি ডলা দিতি তো বাঁচতি, হাতে যে হাতে ডাইলে ধরি লটকে এটা ধরি শাড়ি
আঙ্গ সবুজা শেষ, তানবিরগা শেষ। তইলে ওয়াজটা তো শুনতে হাসির মতো লাগছে, আর মনে করছো আফসারি ভাই ব্যর্থ হয়ে গেছে। স্পর্শকাতর অঙ্গগুলোতে জনসা ছাড়া দিব, তখন আঙ্গ ডাইল খান আড়ার পিক আপ কেমনি উঠবো দিহা কা আঙ্গ ওয়াইফের আসি সামনে দিব, বস আফসারি ভাইয়া খান চুমুকটা মারমু, শুকটানটা দিব। আমার তাম পৃথিবীর যারা টয়োটা কোম্পানি আছে, স্যামসাং কোম্পানি আছে, ভিভো কোম্পানি আছে, ভাই আমরা তো বেশি কিছু আবিষ্কার করতে পারি নাই, আমরা শুধু কলমাটা পড়েছিলাম। এবার দেখো শুক্লাকে নিয়ে এত তো জোগাড়, মাগো 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 মাগো। আল্লাহ রসুল এসব কথা কিভাবে কয়? নির্ঘাত উনি এগুলো দেখছে, আল্লাহ ওনারে দেখাইছে। লিল্লাহে তাকবীর। আয় জান্নাতের দিকে চলে আয়। পৃথিবীর কেউ ইসলাম নিয়ে চিন্তা করে না, সময় কই? এই সেই জামানা চলে আসছে। বিশ্বনবী কিভাবে, আজকের নিউজে দেখলাম, একটু আগে আমি নিউজ দেখলাম, দুবাইতে বন্যা, পাহাড়গুলা সারের কারখানা। আমি নিজে এটা গবেষণা করলাম, আল্লাহ রসুল কেন বলছে, এক একটা শেষ করে দিয়ে, এক একটা আনার এত বড় হইব, ব্রহ্মাণ আনার এই ফ্যান্ডেলের লাইনে খসা হইব, পুরা গ্রামীরা পরিবারে খাই, তাবু টাঙ্গায় টাঙ্গায় আনারের মধ্যে থাকবো। তো এটা কিভাবে সম্ভব? প্রেসিডেন্ট আল গোর আমেরিকার, তিনি একটা ডকুমেন্টারি অনুষ্ঠান করছেন, নেট থেকে চাইলেন, তারা গিয়ে নিয়ে আসেন। তো উনি চীন দেশে একটা প্রদেশে গবেষণা করছে, 30 তলা বিল্ডিং ব্যাকের। 20 বছর আগে কি ছিল উনি এটা তথ্য নিছে, বেগুন জানলে আসিল, তারা ভাত খাইতো বাথানো। তখন তিনি চিন্তা করছে যে হ্যাঁ, পৃথিবী অত্যাসন্ন ধ্বংস, যারা ভাত খাইতো বাথানো আজকে তারা 30 তলা বিল্ডিং। তো এখন এই যে মরুভূমিতে এত বছর ফুল ফসল হয় না, আল্লাহ এই এখন ফানি দিয়ে দিলে ফাতরগুলা, আমি নিজ চোখে দেখছি তাইফের জমিনে, ওই আঙ্গুর ডিমাই আছে না, ডিমাই এক একটা ডিমাই ঠিক এত মোড়া, 10 হাত লম্বা, 5 মাইল উপরে আমরা আছি। কিরি এটাতে এভাবে লোড করেছি, ওই যে হাউসের শহরের পানি আসি, টেবাই 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 ফাতর যজ্ঞের মধ্যে পড়ে, এই কিন্তু ডিমে এটা জন্ম হয়ে গেছে। আল্লাহ রসুলের হাদিসটা বস্তুবাদের লোকে মেলে। তো যখন পরমাণু হামলাটা হই, একসাথে পরমাণু যুদ্ধটা হয়ে যাবো, স্যাটেলাইটে আগে হামলা করিয়ে সব আন্দারকে খুব ভালো লাগবে, এই প্রজন্মগুলো শেষ হয়ে যাবে, অল্প কিছু লোক বাঁচবে। আল্লাহ রসুল হাদিসে বলছেন, ইউক্তালু না সুলুস, এই এক ভাগ লোক কতলে কাতালে মারা যাবে, ওই আমুত না সুলুস, এক ভাগ লোক জেম্বি ভাইরাস সহ রাসায়নিক বোমার তেজস্ক্রিয়তা মারা যাইব, ওই আপকাও না সুলুস, অল্প কিছু লোক দুনিয়াতে বেঁচে থাকবে। এই সে জামানা, সাহেল এলাকা বাঁচব, নবীজি বলে দিয়েছেন, নেট ঢুকতে পাইবেন। বর্তমান সায়েন্সও প্রমাণ করছে, উপসাগরী এলাকার লোক, কড়া রাষ্ট্রের লোক, সমুদ্র এলাকার লোক বাঁচি যাব, ওই সেখানে হানির কারণে তেজস্ক্রিয়তাটা কমবো। এলাকা তো করে হাম দিয়ে নোয়াখালীর সর যাবি, এক কান করি এলাকা বাড়ি তো নিচ্ছে না কমাইব, বাইরের বাবি যেন না হনে কব তোমরা আল্লাহ মানা করছে, আফসারি বাইরে ওয়াজ যাইব না, এতে খালি বিয়া লই আনে, ঠিক কিনা? শুভে যাবে, মানব সভ্যতা দিয়ে যাইতে হইব, কথা বুঝতি? তো সায়েন্সও প্রমাণ করছে উপসাগরীয় এলাকার লোকগুলা বাঁচবো। এখন আল্লাহ রসুল তো এসব সায়েন্স মায়েন্স হয় না, উনি কেমনে হাদিসগুলা বললো, উনি কেমন করিয়া বললো? অজর বাবা, 14 সালে যখন গেছি কাবা শরীফে, পুরাই দেখলাম যে আপনার এই মরুভূমি, আর এখন গেলাম গত বছর, সবুজের সমারোহ হয়ে যাচ্ছে, আরো ভূমি সবুজের সমারোহ। তো এই বোমা হামলাটার পর আমার দিলে টানতেছে 200টা বছরের জন্য লকডাউন করে রেখো পৃথিবীটা। বহুত খাইছত তোরা, আর লোড লইতে হারিয়ে না, পৃথিবী কর মারিত করে। আজকে যদি ভূমিকম্পটা হয়, যেটা তো করে জাপান দিছে এই 20 দিন আগে, 7.5 মাত্রার ভূমিকম্প, রিক্টার স্কেল। কল্পনা করে এই ভূমিকম্পটা বাংলাদেশ হইলে ঢাকার 1.5 কোটি মানুষ নাই, চিটাঙ্গের মানুষ নাই, স্টেজ ভাঙার সময় তো দৌড়াই তোরা ও দর মারে, শুধু স্টেজে না ভাঙলো, স্টেজের দিন যে ভূমিকম্প আইলো, তাহলে অবস্থাটা কি হবে? আয় রবের দিকে চলি আয়, কোরআনের কলজার ভিত্তে হান্দাই যা, ওলামায় হক্কানি রব্বানি পীর মাশাইখের দিকে চলি আয়, একামতের দিনের কাজ কর। রমজান আমাদেরকে বারবার এসে এসে আল্লাহর দিকে আসার আমন্ত্রণ জানায়, মানব সেবার কথাটা শিখায়, সহানুভূতি শিখায়, সাম্যতা শিখায়, ব্রাদারহুড শিখায়। All Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complains. And if his eye complain, his whole body complains শিখায়। তুই মানুষের কি সেবা করলি? শুধু নিজে নিজে নিজে, তুই নিজে নির্যাতন,
নিজে কেমনে হুরাটা পৃথিবীর মাল খাইতে এবি তুই হিডা লই আনছেন এই রোজা দিবা এসব তোকে কোনো লাভ হইতো না, দুনিয়াও না আখেরাতও না। আল্লাহ সত্যিকার অর্থে সিয়াম সাধনা যাতে আমরা করতে পারি, মুসলিম মিল্লা সহ অন্যান্য ধর্মগোষ্ঠীর আমার কলিজার ভাইদের যাতে আমরা সেবা করতে পারি, তাদেরকে যাতে জান্নাতের পথে আমরা আহ্বান জানাতে পারি, নিতে পারি, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা